সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্র্যাক ইউর জব। আজকে আমরা এই ভিডিওতে দেখব আরআরবি এনটিপিসি 2025-এর আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের যে এক্সাম হয়েছিল টোটাল 57টা শিফটের, আজকে তার একটা চ্যাপ্টারের সলিউশন। এর আগে অলরেডি আমরা জ্যামিতি এবং পরিমিতি কমপ্লিট করে ফেলেছি। লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া আছে, যদি তোমাদের প্রয়োজন মনে হয় তোমরা সেখান থেকে দেখে নিও। আর আজকে আমাদের টপিক হচ্ছে সিম্পল এবং কম্পাউন্ড ইন্টারেস্ট। ওকে, এখানে টোটাল 114টার বেশি কোশ্চেন আছে। প্রত্যেকটা কোশ্চেন আমরা এখানে সলভ করব ট্রিক এবং বেসিক দুরকমভাবেই। ওকে, যেখানে যেটা আমাদের অ্যাপ্লিকেবল ঠিক সেখানে সেরকমভাবেই করবো। আর তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাও। এখান থেকে তোমরা বুঝতে পারবে যে পরীক্ষার হলে গিয়ে তোমাদের অ্যাপ্রোচ কেমন হওয়া উচিত, সেটা কিন্তু তোমরা এখান থেকে বুঝে যাবে। ওকে, আর টোটাল ক্লাসের পিডিএফ যদি তোমাদের দরকার পড়ে, ক্র্যাক ইউর জব এই টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন করে নিও। এছাড়াও যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তো ক্র্যাক ইউর জব ডিসকাশন বলে একটা গ্রুপ খোলা আছে, অথবা আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে পারো, যেটা তোমার ইচ্ছা। আর যারা চ্যানেলে নতুন আছো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করি আজকের ভিডিও। দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে এখানে, 2.7% বার্ষিক হারে এত বছরে একটি নির্দিষ্ট টাকার উপর সরল সুদ এত টাকা হয়। একই টাকার উপর 9.2% বার্ষিক হারে এত বছরে সরল সুদ মোট কত টাকা পরিশোধযোগ্য হবে। ওকে, বলেছে একটা কিছু নির্দিষ্ট টাকা ছিল, আসল ছিল, তার উপরে এত পার্সেন্ট বার্ষিক হারে এবং এত বছরে সেটা সুদ দিয়েছে আমার এত টাকা। ওকে, এবার বলেছে সেই আসলের ওপরে, ওকে, সেই আসলের ওপরেই তোমার 9.2% বার্ষিক হারে এত বছরে মোট কত টাকা পরিশোধ করতে হবে। মানে এখানে তোমার অ্যামাউন্ট বের করতে বলেছে, মানে তোমার এখান থেকে যে প্রিন্সিপাল প্লাস যে ইন্টারেস্ট এই দুটোকে যোগ করে সেটা বের করতে বলেছে। ওকে, তো সবার আগে আমাদের কী দরকার, সবার আগে আমাদের প্রিন্সিপাল বা আসল কত ছিল সেটা বের করতে হবে। তো সেটাকে বের করে নাও। আচ্ছা, এখান থেকে সিম্পল ইন্টারেস্ট বের করার যে ফর্মুলা সেটা আমরা কি ইউজ করি, কোনো ফর্মুলাই না অ্যাকচুয়ালি, পি আর টি বাই 100। ওকে, পি ফর প্রিন্সিপাল, আর ফর রেট, রেট মানে যেটা দেওয়া আছে যে 2.7%, 2.4%, যাই দেওয়া থাকুক না কারণ এটা, আর এই পার্সেন্টের জন্য নিচেই 100টা ধরে নেবে। ওকে, আর টি ফর টাইম মানে কত দিনের টাইমটা দেওয়া আছে, এখানে বছরে। আচ্ছা, এইটা কিন্তু সবসময় বছরে টাইম হয়। ওকে, তাহলে টাইম কত বছর দেওয়া আছে এখানে, এত বছর। তাহলে সবার আগে আমাদের বের করতে হবে এইটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কী পাবো আমরা, এটা অ্যাপ্লাই করলে আমরা পাবো তোমার সরল সুদ। আর এইটার সমান সমান কী দেওয়া আছে, এটাই তো দেওয়া আছে। তাহলে মনে করি আমার কাছে আসল ছিল হচ্ছে তোমার x টাকা। ওকে, এই x টাকার উপরে আমার রেট কত, রেট হচ্ছে আমার 2.7%, অর্থাৎ 2.7/100, এটা হচ্ছে আমার রেট। ওকে, ইন্টু আর কি বলা আছে, টাইম, টাইম কত, এত বছর, 3 নং 27 আর 5 32/9 বছর। এই যে এইটা হচ্ছে আমার তোমার রেট, আর এটা হচ্ছে তোমার সময়। এইটার ভ্যালু কত দেওয়া আছে, এটা তো আমার সরল সুদ বেরোচ্ছে, আর এটার ভ্যালু দেখো আমার দেওয়া আছে এখানে 2808। ওকে, তাহলে এখান থেকে ভ্যালুটাকে বের করে নাও, এই পয়েন্ট তুলে দাও, আর নিচে একটা 100 মানে 10 হবে। তাহলে এখানে 100 ছিল, কিন্তু একটা 10 লিখে দাও। এবার করো এখান থেকে কাটাকাটি। দেখো সবার আগে আমরা কী করবো, 9 দিয়ে কাটো তুমি, 27কে 3 হয়ে গেল, 3 দিয়ে এটাকে কাটো, 3 নং 27 থাকে আমার 1, 3 তিরিক্ষে 9, 18, 3 6 18। ওকে, আচ্ছা এবার তো 4 দিয়ে কাটে, 4 8 32, 4 দিয়ে কাটলে এটা 4 2 8 থাকে 1, 3 4 12, 4 4 16, 234। আর কাটাকাটি আরও তো যাবে, 4 দিয়ে যদি 2 দিয়ে যদি কাটি তাহলে এটা 4 হচ্ছে, 2 দিয়ে এটাকে কাটলে 117, আর 4 দিয়ে যদি তুমি 100কে কাটো তাহলে এটা হচ্ছে আমাদের 25। ওকে, তাহলে এবার তোমাকে গুণ করে দিতে হবে, এটা 7 25 হয়ে যায় আমার 175, 175-এর 5। ওকে, হাতে থাকে আমার 7, 25-কে 25 আর 7-এ 32, 32-এর 2 থাকে আমার 3, 25-কে 25 আর 3-এ 28। ঠিক করলাম তো, 7 25 175, 75-এর 5 হাতে থাকে হচ্ছে আমার 17 থাকে, 25-কে 25 আর 17, 32 42-এর 2 হাতে থাকে 4, 25-কে 25 আর 4 29। দেখো এক্ষুনি ভুল হয়ে যাচ্ছে, 2925। ঠিক আছে, মাথা ঠান্ডা করে কিন্তু তোমরা গুণগুলো করবে, যেহেতু এই অঙ্কটা একটু হালকা ক্যালকুলেটিভ, পার্টিকুলারলি এই অঙ্কটা শুধুমাত্র। ঠিক আছে, একটু ক্যালকুলেটিভ, কারণ দেখো ইউনিট ডিজিট দিয়ে আমরা বের করতে পারবো না, কারণ দেখো ইউনিট ডিজিট দুটো আমার সেম না আছে এখানে, 9 আর 9। ওকে, আর এই দুটোর মধ্যে থেকে একটাই অ্যান্সার হবে, সুতরাং আমাদের পুরোটা বের করতে হবে। তাহলে 2925, আর এখানে একটা 10 গুণ ছিল মানে একটা 0 হয়ে যাবে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার আসল টাকা। ওকে, এটা কি আমার আসল টাকা, তাহলে আসল টাকাটা বের করে ফেলো। বেরিয়েছে কত আমার, 29,250 টাকা। এবার বলেছে এই টাকার উপরেই আবার, ঠিক আছে, 29,250 টাকার উপরেই তোমার 9.2%, অর্থাৎ 9.2, 92/100, আর পয়েন্ট ছিল মাঝখানে, সেটাকে একবারে তুলে দিয়ে আমি 10 লিখে দিলাম। ওকে, ইন্টু এত বছর, তাহলে 3 5 15 আর 2 17, 17/3। ওকে, এবার কাটাকাটি করে ফেলো, এই 0
এই 0 কাটো, তারপর যদি 25 দিয়ে কাটি আমরা, 25 দিয়ে কাটলে এটা হচ্ছে 25 অক্ষে 25 থাকে আমাদের 4, 42, 25 অক্ষে 25 থাকে 75, 17, 117 হচ্ছে এখানে। আর 25 দিয়ে এটাকে কাটলে এটা হয়ে যাচ্ছে আমাদের 4, 2 দিয়ে কাটলাম 2, ও 4 23 তো একবারেই কাটে, 4 দিয়ে যদি এটাকে কাটি তাহলে এটা হচ্ছে আমাদের 23, ওকে। আর 3 দিয়ে যদি 117কে কাটি তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 3 3কে 9, 3 40, 39, ওকে। তো দেখো এইটাকে গুণ করতে হবে, ঠিক আছে, এই তিনটাকে তোমার গুণ করতে হবে। এই তিনটাকে তুমি যখন গুণ করবে তখন তুমি পেয়ে যাবে এখান থেকে 15,249, ওকে, 15,249। এটা হচ্ছে আমার দ্বিতীয়বারের সুদ। আমায় বলেছে না যে পরিশোধযোগ্য কত হবে, তাহলে এই দ্বিতীয় বছরের এই সুদটা তার সাথে সাথে আমার আসলও তো তাকে ফেরত দিতে হবে, তাহলে দুটো যোগ করে দাও, 250। তো এটা হয়ে গেল আমাদের 9, 5 আর 4 9, ইউনিট ডিজিট আমাদের 99, মানে অপশান ডি হবে কারেক্ট আনসার, ওকে। 44,499, অপশান ডি হবে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে এত % বার্ষিক হারে এত বছর একটি নির্দিষ্ট টাকার উপর সরল সুদ এত টাকা। এই একই টাকার উপরে এত % বার্ষিক হারে এত বছরের সরল সুদে মোট কত টাকা পরিশোধযোগ্য হবে, একই সেম টু সেম অঙ্ক। তাহলে এখানে আমি কী ধরবো যে আমার আসল কত টাকা, আমার আসল হচ্ছে x টাকা। এই x টাকার উপরে তোমার 6.4%, অর্থাৎ 64/100 × 10। আরে ভাই এখানে 6 পয়েন্ট ছিল, পয়েন্ট আমি তুলে দিয়ে নিচে 10 লিখে দিয়েছি, ওকে, আর বারবার ঘিচিমিচি করিনি। ইন্টু কত বছর বলেছে আমার 6.5 বছর, 6.5 বছরকে আমরা কী লিখতে পারি, 6 দুগুণে 12 আর 13/2, তাহলে 13/2 এই সময়ে বলেছে কত আমার সুদ কত হয়েছে 92,004, 9,204 টাকা, ওকে। তাহলে এখান থেকে তুমি এক্স বা আসল ভ্যালুটা বের করে ফেলো এখান থেকে। তাহলে এক্সের ভ্যালু কত হচ্ছে, এখান থেকে আমার আসল কত হয়ে যাবে বলো তো, 4 দিয়ে যদি কাটি আমি 400 রং 64, 4 দিয়ে কাটলে 2301, 13 দিয়ে তো কাটে এটা আশা করছি, 13 দিয়ে কাটলে 13কে 13 থাকে আমার 10, 7 রং 91, 7 রং 91, 16, 4 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে এটা হচ্ছে আমাদের 25, ওকে। আর এটা হয়ে যাচ্ছে আমাদের 2, 2 দিয়ে কাটলে এটা হয়েছে কত আমাদের 5। তাহলে আলটিমেটলি এক্সের ভ্যালু কী হয়েছে বলো তো, ক্রস মাল্টিপ্লাই, অর্থাৎ 177 × 5 25 125, বা তুমি 12, তুমি এরকম 25 × 5ও লিখে দিতে পারো, কারণ দেখো এখানে ইউনিট ডিজিট আমার সব আলাদা আছে। তাহলে আমরা গুণটুন কিছুই করবো না, আমরা শুধুমাত্র জাস্ট এখান থেকে ইউনিট ডিজিটটা অ্যান্সারটা করে আসবো। তো এখানে দেখো বলেছে এই যে ভ্যালুটাই যে 177 × 25 × তোমার 5, এটা কি, এটা হচ্ছে আমাদের আসল টাকা, ওকে, এটা কি আমাদের আসল। এবার কি বলেছে আমার যে এই টাকার উপরে, মানে এই আসল টাকার উপরে 177.25 × 5 এই টাকার উপরে এত % বার্ষিক হারে, অর্থাৎ 7.6/100, এই পয়েন্ট তুলতে গেলে নিচে আর একটা 10 আসবে, ইন্টু 3 6 18 20/3, এত বছরে কত টাকা আমার সুদ হবে সেটা বের করে টোটালের সাথে যোগ করতে হবে, কারণ আমাদের সুদ আসলেই তো ফেরত দিতে হবে তাকে। তাহলে এখান থেকে যদি আমরা কাটাকাটি করি তাহলে 25 দিয়ে কাটলে এটা আমার হয়ে যাচ্ছে 4, ওকে। 4 দিয়ে কাটলে 76কে 4 19 76, এই 0 এই 0 কাটো, আর 3 দিয়ে যদি তুমি 177কে কাটো তাহলে এটা আমার হয়ে যাবে 3 5 15, থাকে আমার 2 3 9 27, আর তো কিছু নেই নিচে না। এখান থেকে দেখো ইউনিট ডিজিট কত আসছে আমাদের, 9 2 18, 18 মানে 8, আচ্ছা লিখে দিই 59 × 5 × 19 × 2, তাহলে দেখো 5 2 কত আমার 10, মানে ইউনিট ডিজিট 0 আসছে, 0-র সাথে 9 গুণ করলে ইউনিট ডিজিট 0, আবার 0-র সাথে 9 গুণ করলে ইউনিট ডিজিট আমার কত আসছে এখান থেকে 0, ওকে। আর এখান থেকে যদি আমি এই দুটোকে, মানে এইগুলোকে যদি গুণ করে আমার আসলটা বের করি তাহলে 5 5 25, মানে ইউনিট ডিজিট 5, আর 5 সাথে 35, মানে আমার ইউনিট ডিজিট সেই 5ই আসছে। তাহলে এখান থেকে আমার আসলের ইউনিট ডিজিট 5, আর এটা তো আমার সুদ, সেই সুদের ইউনিট ডিজিট 0, তাহলে যোগ করতে হবে, তো সুদ আর আসল মিলে তো আমাকে ফেরত দিতে হবে, তাহলে যোগ করলে আমার ইউনিট ডিজিট কত আসবে 5, 5 মানে অপশান এ হবে কারেক্ট আনসার। তাহলে দেখেছো এই অঙ্ক খুবই সোজা, শুধুমাত্র ক্যালকুলেশনটা একটু তোমাকে মাথা খাটিয়ে করতে হবে, পুরোটা গুণ করার দরকার নেই। যখন দেখবে আমরা ইউনিট ডিজিট আলাদা আলাদা আছে, ব্যাস ইউনিট ডিজিট দিয়েই করার চেষ্টা করবে। বোঝাতে পারলাম? ওকে। 3 দাগ বলেছে কোনো একটি নির্দিষ্ট টাকার ওপর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে এত % সুদের দ্বিতীয় বছরে অর্জিত সুদ এত টাকা, মূল টাকার পরিমাণ কত, ওকে। বলেছে চক্রবৃদ্ধি সুদের হার, ওকে, এটা কিন্তু সরল সুদ না, চক্রবৃদ্ধি সুদের হার বলেছে আমার 12%, এই 12% হারে হারে দ্বিতীয় বছরের আমার সুদ হয়েছে তোমার এই টাকাটা, ওকে। দ্বিতীয় বছরের সুদ হয়েছে আমার এই টাকাটা, তাহলে তোমার কাছে জিজ্ঞাসা করেছে এখান থেকে যে মূল টাকার পরিমাণটা কত, এখান থেকে তোমায় বের করতে হবে যে মূল টাকার পরিমাণ কত। দেখো এখানে তুমি কি করবে, সবার আগে একটা জিনিস তোমরা মাথায় রাখো যে নর্মাল যে সুদ বা সরল সুদ সেটা শুধুমাত্র সেটা আসলের ওপরে সুদ হয়, ঠিক আছে।
100 টাকা যদি আমার আসল থাকে এবং যদি তোমাকে সুদের হার বলে দেয় 10%, তাহলে প্রথম বছর আমার 100 টাকার 10 টাকা 10% কত হয়? 10 টাকায় হয়। তাহলে প্রথম বছর আমার সুদ হবে 10 টাকা। দ্বিতীয় বছরে গিয়ে সেই আসলটা কত বলো তো? সেই 100 টাকাই থাকবে, কারণ সরল সুদের উপরে কিন্তু সুদ হয় না, বাট চক্রবৃদ্ধি হারে সুদের ওপরে সুদ হয়। মানে মনে করো প্রথম বছর আমার 100 টাকা ছিল, আমাকে 10% হারে সুদ দিয়েছে চক্রবৃদ্ধি হারে। তাহলে প্রথম বছর আমার কি আসল 100 টাকা, 100 টাকার উপর আমার 10% হারে সুদ কত হয়ে যাবে? 10 টাকা। তার মানে সুদ কত হয়ে গেল আমার? 10 টাকা। দ্বিতীয় বছরে কি আমার আসল কত হবে বলো তো? 100 টাকা তো আমার আসল ছিল, তার সাথে সাথে এই যে 10 টাকা সুদ হয়েছে না, এই সুদটাও তোমার এর মধ্যে ঢুকবে, অর্থাৎ তখন আমার আসল হয়ে যাবে 110 টাকা। বোঝাতে পারলাম যে চক্রবৃদ্ধি সুদে আমার আসলের ওপরেও তো সুদ হবে, তাছাড়া সুদের ওপরেও সুদ হয়। বাকিটুকু তোমাদের অঙ্ক করাতে করাতে বোঝাচ্ছি। বলেছে 12% সরল সুদে চক্রবৃদ্ধি সুদের দ্বিতীয় বছরে অর্জিত সুদ এত টাকা। তার মানে আমার যদি আসল 100 টাকা হয়, ওকে, প্রিন্সিপাল যদি আমার 100 টাকা হয়, এর উপরে যদি আমার 12%-এর সুদ লাগে, কত পার্সেন্টের? 12%-এর সুদ। তাহলে 12%-এর সুদ কত হয়ে যায় বলো তো? 12 টাকা। 100-র 12% কত? 112 × 12/100, কাটাকাটি করে কত টাকা? 12 টাকা সুদ হবে। তাহলে আমার এখান থেকে সুদ কত? হাই ভগবান, লিখতেও পারছি না। সুদ কত আমার? 12 টাকা। তাহলে প্রথম বছরে 100 টাকা আমার আসল ছিল, তার উপরে সুদ হয়েছে আমার 12 টাকা। তাহলে দ্বিতীয় বছরে গিয়ে সেই আসল কত হয়ে যাবে বলো তো আমার? 100 + 12, অর্থাৎ 112 টাকা আমার এখানে হয়ে যাচ্ছে আসল। ওকে, কত হয়ে যাচ্ছে? 112 টাকা আসল। এবার দ্বিতীয় বছরের সুদের হার আমার সেম, হার তো আমার চেঞ্জ করেনি। কত সেটা? 12% হারে। তাহলে 112-র 12% বের করে ফেলো। 112-র 12% কত হয়? দেখো, কাটাকাটি না করে তুমি ডাইরেক্ট 12 ঘরের নামটা তো জানো, তো 12 ঘরের নামটা করো। 12 দুগুণে 24-এর 4, হাতে থাকে হচ্ছে আমার 2, 12কে 12 আর 2, 14, 4 হাতে আমার 1, 12কে 12 রাখে 13, 1344, নিচে 100 মানে 2 ঘর আগে বিন্দু। তাহলে এর উপরে আমার সুদ হয়েছে কত টাকা? 112-র 12% মানে এখানে আমার সুদ হয়েছে 1344 টাকা। ওকে, 1344 টাকা। তাহলে প্রথম বছরের সুদ কত আমার? 12 টাকা। দ্বিতীয় বছরের সুদ কত আমার? 1344 টাকা। এইখানে বলেছে দেখো, দ্বিতীয় বছরে অর্জিত সুদ আমার 9828। ওকে, তাহলে অ্যাকচুয়ালি আমি এখান থেকে বলতে পারি যে আমার 1344-এর যে ভ্যালুটা, সেটাই আমার 9828। কেন? কারণ দেখো, বইতে বলেছে আমার দ্বিতীয় বছরের অর্জিত সুদ 9828 টাকা, কিন্তু আমি তো 100 ধরে নিয়ে করছি আমার সুবিধার্থে। তাহলে 100 টাকার ওপর প্রথম বছরে আমার সুদ 12 টাকাই হয়। তাহলে দ্বিতীয় বছরে গিয়ে আসল কত হয়ে যাবে? আগের 100 টাকা আসল ছিল, পরে আমার 12 টাকা যে সুদ হয়েছে সেটাও আমার আসলের মধ্যে অ্যাড হবে। তাহলে আলটিমেটলি আমার দ্বিতীয় বছরের আসল হয়েছে 112 টাকা। এইটুকু ক্লিয়ার? এইবার দেখো, এবার দ্বিতীয় বছরে যে 112 টাকা আমার আসল, তার উপরে তো আমার 12%-এর সুদ লাগবে, কারণ সুদের হার 12% বলেছে। তাহলে 112% কত? 112-র 12% হচ্ছে তোমার 13.44। তার মানে 13.44 টাকা কি তোমার সুদ হয়েছে? কতর উপরে সুদ হয়েছে? 112 টাকার উপরে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে 13.44 টাকার যে ভ্যালুটা, সেটা বলা আছে 9828-এর সমান। কেন? কারণ হচ্ছে এটা আমার দ্বিতীয় বছরের সুদ, এটাও আমার দ্বিতীয় বছরের সুদ, তাহলে দুটোকে আমি কম্পেয়ার করে দিতে পারি। তাহলে এখান থেকে আমার 100-র ভ্যালুটা বের করতে হবে, কারণ বলেছে মূল টাকার পরিমাণ। মূল টাকা কত ধরেছি আমি? 100 টাকা। তাহলে 100-র ভ্যালু কত হবে এখান থেকে? 9828 × 100/1344। পয়েন্ট ছিল, পয়েন্ট তোলো, একটা 100 দাও। এবার করো এখান থেকে কাটাকাটি। 4 দিয়ে কাটলাম, 3 এ 4 = 12, হাতে আমার 1, 3 এ 4 = 12, 24, 4 ছক 24। ওকে, 336 হয়ে গেল। আচ্ছা, এখান থেকে যদি 4 দিয়ে এটাকে কাটি, 4 দুগুণে 8, হাতে আমার 1, 18, 4 × 4 = 16, 4 24 96, থাকে আমার 2, 4 5 20, থাকে আমার 2, 4 7 28। ওকে, 2457। এটাকে তো 3 দিয়ে, 3 দিয়ে কাটে। তাহলে 3 দিয়ে যদি এটাকে কাটি, তাহলে কত হচ্ছে আমার এখান থেকে? 3 8 24, 3 19 57। 3 দিয়ে কাটলে 1 1 2, 112। আচ্ছা, 4 দিয়ে এটা তো কাটে, 4 দিয়ে কাটবে এটা। 4 দিয়ে কাটলে দেখো এটা হয়ে যায় 4 দুগুণে 8, 28 হয়ে যাবে। ঠিক আছে, কত হবে এখান থেকে? 28 হবে। 4 দিয়ে কাটলে এটা 28 হবে। 4 দিয়ে যদি এটাকে কাটি, তাহলে কত হচ্ছে? 25। 4 দিয়ে আবার এটাকে কাটলে 7, 4 দিয়ে এটাকে কাটলে 25, আর 7 দিয়ে যদি এটাকে কাটি, তাহলে 7 অক্ষে 7, থাকে হচ্ছে আমাদের এখান থেকে 41, 11, 7 অক্ষে 7, আবার 1 7, 7 7 49। দেখো, তাহলে আলটিমেটলি আমার অ্যান্সার হবে 117 × 25 × তোমার 25। ওকে, ইউনিট ডিজিট দেখো সবার আলাদা তো নেই, করে দেখিয়ে দাও।
5 5 25, 5 5 7 35, কিছু করার নেই, তোমার এখানে গুণ করতে হবে। তাহলে দেখো 25 25 কত হয়ে যায় আমাদের 625, 625 ইন্টু 117। এখান থেকে তোমাকে বলছি পুরো গুণ তোমার করার দরকার নেই, তুমি এখান থেকে লাস্টের ইউনিট ডিজিট আমার একই থাকতে পারে, বাট দেখো লাস্টের দুটো ডিজিট কিন্তু আমার আলাদা আলাদা আছে, তাহলে আমি এখান থেকে দুটো ডিজিট বের করবো লাস্টের। ওকে, শিখে নাও, কাজে দেবে, পুরো গুণ করার দরকার নেই। প্রথমে কী করবে, 7 দিয়ে গুণ করবে, 5 7 35 5, হাতে থাকে আমার 3, 7 2 14 আর 3 কত হয়, 14 আর 3 17, ব্যাস দুটোই কমপ্লিট, ইন্টু আর করতে হবে না এদিকে। তাহলে এবার 1 দিয়ে গুণ করবো, 5 অক্ষে 5, আর তো দরকার নেই, ব্যাস হয়ে গেল, দুটো ইউনিট ডিজিট তো এখনই বের করবো। কারণ দেখো তৃতীয়টা কেন করছি না, কারণ দেখো তৃতীয়টা মানে 1 দিয়ে গুণ করতে গেলে তখন তো এইটার এখানে গুণ বসে যাবে না, তাহলে এইটা তো যোগ হয়ে আমার নিচেই চলে আসে, তাহলে আবার করার কী দরকার এখানে। তাহলে এখানে হচ্ছে 5 7 5 12 2, ইউনিট ডিজিট আমার 25 25 25 একটাই আছে, অপশান বি হবে কারেক্ট আনসার। ওকে, 3-এর অ্যান্সার কী হয়ে যাবে, অপশান বি। তাহলে বোঝা গেল যে ইউনিটের দুটো ডিজিট আমরা কী করে বের করতে পারি, বা লাস্টের দুটো ডিজিট আমরা কী করে বের করতে পারি, বোঝা গেল। তাহলে একটা ডিজিট দিয়ে না করতে পারলে তখন দুটো ডিজিট দিয়ে আমরা করবো, বাট পুরোটা গুণ আমরা করবো না। আর যখন আমাদের করতে হবে তখন তো করতে হবে, বাট যতক্ষণ আমরা না করে পারি, সময় বাঁচাতে পারি। ওকে, এবার আসছে আমাদের 4 দাগ। 4 দাগ সেই সেম অঙ্ক আবার করাচ্ছি। এত টাকা মানে এত % বার্ষিক হারে এত বছরে একটি নির্দিষ্ট টাকার ওপর সরল সুদ হয়েছে তোমার এত টাকা। একই টাকার ওপর এত % বার্ষিক হারে এত বছরে সরল সুদ মোট কত টাকা হবে। সবার আগে আমাকে বের করতে হবে আসল, কারণ আমার এখানে সরল সুদটা বলে দিয়েছে। সবার ইউনিট ডিজিট আলাদা, করতে খুবই সুবিধা হবে। তাহলে ধরে নাও আসল হচ্ছে আমার x টাকা। সূত্র কোনটা আমরা ইউজ করছি, সিম্পল ইন্টারেস্ট সমান সমান প্রিন্সিপাল ইন্টু রেট ইন্টু টাইম বাই 100। তাহলে প্রিন্সিপাল আমাদের x টাকা ইন্টু রেট কত, আমাদের রেট বলেছে আমাদের 7.6/100 ইন্টু 10 লিখছি কারণ পয়েন্ট তুলে দিলাম। ওকে, পয়েন্ট তুলে দিয়ে আমি এখানে 10 লিখলাম। তারপরে ইন্টু টাইম বলেছে আমার এত, অর্থাৎ 4 5 20 আর 2 22 বাই এখানে কত হচ্ছে আমার 5। এটার ভ্যালু এখানে বলা আছে তোমার 8778। ওকে, ক্লিয়ার। এবার এখান থেকে একটু করতে হবে কাটাকাটি। দেখো 11 দিয়ে কাটাকাটি যায়, তাহলে 11 দিয়ে এটাকে কাটলে 2 হচ্ছে, এটাকে 11 দিয়ে কাটলে 7 11 77 মানে 10, 9 11 99 মানে 8 8 11 88। 4 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে আমাদের 25, 4 দিয়ে কাটলে এটা হচ্ছে আমাদের 19। ওকে, আচ্ছা, আর কাটাকাটি 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে এটা 3, হাতে আমার 1 19, 9 2 18, হাতে হচ্ছে আমার 1 9 2 18। ওকে, 19 দিয়ে এটা কাটে, 19 2 38, থাকে আমার 1 19 অক্ষে 19, আর কাটাকাটি উপর থেকে যাচ্ছে না। তাহলে আলটিমেটলি এখানে আমার এক্সের ভ্যালু হয়ে যাচ্ছে দেখো 25 ইন্টু 5 ইন্টু 21। ওকে, 25 ইন্টু 5 ইন্টু কত যাচ্ছে আমার এখান থেকে 21 ইন্টু 10, সরি এই যে 10টা আমি দেখতে পাইনি, তাহলে 25 ইন্টু 5 ইন্টু 21 ইন্টু 10, এটা হচ্ছে আমার আসল টাকা। ক্লিয়ার, এটা হচ্ছে আমার আসল টাকা। তাহলে এখান থেকে দেখো ইউনিট ডিজিট যেহেতু আমার 0 আছে একটাই, তাহলে তুমি যতই গুণ করো না কেন তোমার ইউনিট ডিজিটে 0 আসবে। বোঝা গেল, 0-র সাথে 1 গুণ করলে কত হয় 0, সেই 0-র সাথে 5 গুণ করলে কত হবে 0, সেই 0-র সাথে 5 গুণ করলে কত হবে 0, তাহলে ইউনিট ডিজিট এখান থেকে আমার 0 আসলো। এবার এই আসল টাকাটা আবার লেখো 25 ইন্টু 5 ইন্টু 21, তার সাথে সাথে ইন্টু 10 লিখে দিলে। এবার এর উপরে তোমাকে আবার সুদ বের করতে বলেছে না, তাহলে এর উপরে আমার সুদ বের করতে হবে, তারপরে তো আমি সুদ আর আসল মিলে জমা দেবো। তাহলে প্রিন্সিপাল আমি রেখে দিয়েছি, এবার রেট কত আছে 48/100 ইন্টু 10। ওকে, এটা 4.8 ছিল, পয়েন্ট তুলে দিয়ে আমি একটা 10 লিখেছি ইন্টু, তারপরে হচ্ছে আমার টাইম বলেছে এত, অর্থাৎ 7 8 56 আর 2 58/7। ব্যাস, এখান থেকে এবার কাটাকাটি করে ফেলো। 10 10 কাটা যায়, 4 দিয়ে কাটলাম 4 12 48, 4 দিয়ে কাটলাম 4 25 100 হয়ে গেল এখান থেকে। এই 25 কাটে, 7 দিয়ে 21কে কাটলাম 3। তাহলে একটা জিনিস এখান থেকে খেয়াল করে দেখো তুমি, 5 3 15। ওকে, আর 15 12 কত হয়ে যায় আমাদের, 15 ইন্টু 12 করলে 180, 180 ইন্টু 58। ওকে, 180 ইন্টু 58। এবার দেখো এখানেও 0 আছে, তাহলে এখানকার ইউনিট ডিজিট আসছে আমার 8 0-র কত হবে 0 হবে, এখানেও 0 এখানেও 0। এবার এর দুটো তো আমার অ্যাড করতে হবে, কারণ মোট কত টাকা পরিশোধ করতে হবে, এটা হচ্ছে আমার আসল, এটা হচ্ছে আমার সুদ, তাহলে সুদ আর আসল যোগ করতে হবে। দুটোর ইউনিট ডিজিট আমার 0 0 যদি আমি যোগ করি ইউনিট ডিজিট কত আসবে 0, অপশান এ হবে কারেক্ট আনসার। তাহলে দেখো আমাদের ক্যালকুলেশন কতটা কম হয়ে গেল, সময়ও কম লাগছে। এবার পরের অঙ্ক 5 দাগেরটা দেখো। আচ্ছা, পরেরটা দেখো, বলেছে একটি নির্দিষ্ট টাকা 3 বছরে বার্ষিক চক্রবৃদ্ধির সুদের হারে এত টাকা থেকে
এত টাকা হলো। ওকে, তাহলে সুদের হার কত? কোনো একটি নির্দিষ্ট টাকা 3 বছরে বার্ষিক চক্রবৃদ্ধি হারে, আগে ছিল তোমার আসল ছিল হচ্ছে তোমার 15,625 টাকা, এটা 3 বছরে সুদ আর আসল মিলে হয়ে গেছে আমার 24,389 টাকা। তাহলে বলেছে সুদের হার কত? ওকে, সুদের হার কত তোমায় বের করতে বলেছে। তোমাকে এখান থেকে একটা ছোটো জিনিস মনে রাখতে হবে, যদি আমাদের চক্রবৃদ্ধি সুদের হার বলতো, মনে করো 100 টাকা আমার আসল দেওয়া আছে, ওকে, বলেছে 10% হারে 3 বছরে তোমার কত টাকা সুদ হবে। ওকে, কত টাকা সুদ হবে 3 বছরে। দেখো তাহলে আমরা এখান থেকে কীভাবে করি যে 10% মানে আমরা কী জানি, 10% মানে আমরা জানি 1/10। তাহলে 1/10 মানে 10 টাকা যদি আমার আসল হয়, তাহলে সেটা বছরে বেড়ে কত টাকা হবে? 1 টাকা বাড়বে। সুদ কত টাকা? 1 টাকা হচ্ছে। তাহলে আলটিমেটলি আমার কত টাকা হচ্ছে? 11 টাকা। এবার যেহেতু এটা 3 বলেছে, তাহলে এটাকে আমরা পাওয়ার কত করি? 3 করে দিই না? পাওয়ার কত করি? 3 করি। তাহলে 10-এর যে কিউব সেটা হয়ে যায় আমার 1000, আর এখান থেকে 11-এর কিউব আমার হয়ে যায় 1331। ওকে, 1331। তোমাদের এখান থেকে 1 থেকে 50 পর্যন্ত যে কিউব নাম্বার মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? 95 থেকে 105 এইটুকু তোমার মুখস্থ রাখতে হবে। তারপরে তোমার 200 থেকে 205 পর্যন্ত, ওকে, 200 থেকে 205 মানে মেইন কিছু আছে, সেগুলো তোমার মুখস্থ রাখতে হবে। তবে তুমি এই ধরনের অঙ্কগুলো খুব ইজিলি করতে পারবে। বোঝা গেল? এই কিউব নাম্বারগুলো তোমাদের কিন্তু একদম ঠোঁটের আগায় রাখতে হবে। তাহলে দেখো, যখন আমাদের এরকম পার্সেন্টেজটা দেওয়া থাকে এবং আমাদের 3 বছরের পরে সুদ আর আসল মিলে কত হবে এরকম বের করতে বলে, তাহলে আমরা কী করি? কিউব করে দিই, মানে যে কয় বছর থাকবে পাওয়ার সেটা হয়ে যায়। বাট এখানে দেখো কি বলেছে তোমাকে, এখানে কিন্তু বলেছে যে এত টাকা 3 বছরের পরে এত হয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে ডাইরেক্ট এই লাইনটা করে দিয়েছে। আমাকে এখান থেকে বের করতে বলেছে যে এখান থেকে সুদের হারটা কত, এইটা বের করতে বলেছে। খুব ভালো কথা, খুব ইজিলি বের করতে পারবো। কিন্তু ইজিলি আমরা কখন বের করতে পারবো? যখন তোমাদের কিউব নাম্বার মাথায় থাকবে, ঠিক আছে? কিউব নাম্বার মাথায় নয়, একদম ঠোঁটে থাকবে। তাহলে দেখো, যখন আমরা উল্টো দিকে যাব তখন আমরা কি করব? তখন আমরা নিশ্চয়ই রুটের মধ্যে রেখে দেবো। এই যে 1000 আর রুটের মধ্যে এটা হচ্ছে আমার 1331। দেখো, রুটের মধ্যে এরকম রেখা মানে এটা স্কোয়ার রুট হয়, মানে দুটোর থেকে একটা বাইরে আসবে। বাট এখানে 3 বছর বলেছিল, এখানেও তো আমাদের টাইম বলে দিয়েছে 3 বছর, তাহলে এটাকে আমরা এই 3 লিখে দেবো এখানে একটা ছোটো, কারণ এই 3 মানে হচ্ছে কিউব রুট, মানে ভিতরে যা থাকুক না কেন 3টার থেকে একটা বাইরে আসবে। যেমন রুটের মধ্যে যদি আমি 2 গুণ 2 লিখি, তার মানে দুটো 2-এর থেকে একটা 2 বাইরে আসবে। বাট যখন আমি রুটের মধ্যে তোমার এরকম একটা চিহ্ন দিয়ে দেবো, মানে এখানে একটা 3 লিখে দেবো কিউব রুট, তাহলে তখন সেটা 2 গুণ 2 গুণ 2 যদি থাকে, এই 3টের থেকে একটা বাইরে আসবে, ঠিক আছে? দুটোর থেকে একটা কিন্তু আসবে না। যখন এখানে কিউব রুট হয় তখন 3টের থেকে একটা বাইরে আসে। ক্লিয়ার হয়েছে? তাহলে একটা জিনিস দেখো এখান থেকে, তাহলে এই দিক থেকে যখন আমরা উল্টো দিকে যাব তখন কি আমরা কিউব রুট করবো 3 বছরের ক্ষেত্রে। 2 বছর হলে আমরা কী করবো? শুধুমাত্র স্কোয়ার রুট করে দেবো। 4 বছর হলে পাওয়ার 4 করে দেবো, মানে 4টের থেকে একটা বাইরে আসবে। আশা করছি বোঝা গেছে। এবার তোমরা আমায় বলো, এটা যদি আমি কিউব রুট করি 15,625, একে যদি আমরা কিউব রুট করি, মাইনাস কেন দিচ্ছি, 3 হবে তো, আর এদিকে 24,389 কিউব রুট করি, তাহলে বলো 15,600 যে 25টা যে আছে এটা কার কিউব? এটা আমাদের 25-এর কিউব। ওকে, এটা কার কিউব? 25-এর কিউব। আর এটা কার কিউব বলো তো? লাস্টের দিক থেকে তুমি 3টে নেবে। দেখো, কিউব বের করার ছোট্ট একটা সহজ নিয়ম বলে দিচ্ছি আমি। লাস্টের দিক থেকে 3টে পেয়ার বানাবে। 389 কার কিউব করলে আমার ইউনিট ডিজিটে 9 আসে বলো তো? 1-এর কিউবের ক্ষেত্রে 1 আসে, 2-এর ক্ষেত্রে ইউনিট ডিজিটে 8 আসে, 3-এর ক্ষেত্রে কত হয় আমার? 3-এর কিউব কত? 3-এর কিউব 27, ইউনিট ডিজিটে 7 আসে, 4-এর ক্ষেত্রে 16 আসে, 6 আসে, ঠিক আছে? মিস্টেক, 4-এর ক্ষেত্রে 6 না, 4-এর ক্ষেত্রে আমার 4 আসে, 4-এর কিউব 64, 5-এর ক্ষেত্রে কত আসে? 5, 125-এর লাস্ট ইউনিট ডিজিট কত? 5, তাহলে 5 আসে। 6-এর কিউব করলে 6-এর কিউব কত হয়ে যায়? 6-এর কিউব হয়ে যায় আমাদের 216। ওকে, 5-এর কিউব 125, 6 16, 6-এর কিউব করলে ইউনিট ডিজিট আমাদের 6 আসে। 7-এর কিউব খেলে ইউনিট ডিজিট আমাদের 3 আসে, কারণ 7-এর কিউব কী বলো তো? 343। 8-এর কিউব মানে 512, ইউনিট ডিজিটে 2 আসে। আর 9-এর কিউব করলে 729, মানে ইউনিট ডিজিট আমার 9 আসে। তাহলে বলো, এই ইউনিট ডিজিট 9 মানে এটা কার কিউব হবে? ইউনিট ডিজিট আমাদের কত থাকবে? অবশ্যই 9 থাকবে। তাহলে লাস্টে আমাদের কত থাকবে? 9। এই 2 কেন লিখছি? 9। এবার লাস্টের শুরুর দিকে আসো, দেখো কত আছে, এটা 24 আছে। তাহলে করবে তুমি 24-এর কম কতর কিউব আছে? 2-এর কিউব কত? 8, 3-এর কিউব কত? 27, 3 তো বেশি হয়ে যাচ্ছে, তাহলে কত হবে এখানে? যাই হোক না কেন আমার এখানে 2 আসবে। ওকে, দেখো এখানে যদি আমি 3 লিখে দিতাম, তাহলে দেখো 3-এর কিউব তো 27 হয়ে যাচ্ছে, তো 27-এর ওপাশে চলে যাচ্ছে, 27,000-এর বেশি হয়ে যাচ্ছে, হবে না? তার মানে কত হবে আমাদের? 2। তাহলে এটাকে কিউব রুট করলে 25, আর এটা হচ্ছে আমার 24,389 হচ্ছে 29-এর কিউব রুট। এই জন্যই তোমাদের বারবার বলি যে কিউব রুট তোমরা মুখস্থ রাখবে। তাহলে এখান থেকে কত টাকা বেরিয়েছে? এটা আমার আসল 25 টাকা, তার থেকে 29 টাকা হচ্ছে, তাহলে বাড়ছে কত টাকা? আমার 4 টাকা। কত টাকার উপরে? 25 টাকার উপরে ইন্টু 100, অর্থাৎ আলটিমেটলি 16% হচ্ছে আমার
সুদের হার, অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। এরকম অঙ্ক অনেক আছে, অনেক করাবো, তোমরা বুঝে যাবে, ঠিক আছে? একটাই বেশি একদম মাথায় জোর দেওয়ার দরকার নেই, কিন্তু যদি বুঝতে চাও তুমি আরেকবার পিছনে রিভাইন্ড করে নাও, ঠিক আছে? পিছন দিক থেকে আরেকবার দেখে আসো, বুঝে যাবে। 6 দেখ, সেম অঙ্ক। এত বার্ষিক হারে এত বছরে একটা নির্দিষ্ট টাকার ওপর সরল সুদ এত টাকা। একই টাকার ওপর বার্ষিক এত % হারে এত বছরের সরল সুদ কত টাকা হবে? দেখো এটা কীভাবে করবো আমরা, আমাদের আসল কত x টাকা, এক্সের ওপরে তোমার এত % বার্ষিক হার অর্থাৎ 2.9/100, পয়েন্টটা তুলে দাও তুমি এখান থেকে, একটা 10 লিখে দাও, ওকে, ইন্টু তারপরে বলেছে এত বছর, 8 দুগুণে 16, 16 আর সাথে 7 হচ্ছে 23, মানে 23/8। এত বছরে কত টাকা সুদ হয়েছে আমার? এখান থেকে আমার সুদ হয়েছে তোমার 8,671 টাকা। এবার এটাকে কাটাকাটি করে ফেলো, কাটাকাটি করলে 3 3কে 23 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে আমাদের 377, ওকে। আর 29 দিয়ে যদি এটাকে কাটি তাহলে এটা হবে 29 থাকে আমাদের 8, 87, মানে 3 29 87, 13 হয়ে যাচ্ছে এখান থেকে, ওকে, 13 হচ্ছে। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু দেখো, 8 13 কত, 104 ইন্টু 100 ইন্টু 10, ওকে, 100 ইন্টু 10, এটা হচ্ছে আমার তোমার আসল টাকা, ওকে। তাহলে এর ইউনিট ডিজিট কত আসছে? 0 আসছে, কারণ দেখো ইউনিট ডিজিট সবার আলাদা, তাহলে এর ইউনিট ডিজিট আমার 0 আসছে, ব্যাস, এটা হচ্ছে আমার আসল টাকা। এবার বলেছে এই আসল টাকার ওপরেই, ঠিক আছে, এই টাকাকেই তোমার আসল ধরতে হবে, ধরবো কি, এটাই তো আমাদের আসল। তাহলে এই আসল টাকার ওপরেই পরে বলেছে 4.5%, 4.5%কে আমরা কী লিখি, 4.5কে আমরা কী লিখি, 9/2 লিখি, 9/2%, অথবা এইভাবে করতে পারো 45/100 ইন্টু 10, কারণ এইখানে পয়েন্ট ছিল সেটা তুলে আমরা 10 লিখেছি, ইন্টু 4 5 20 আর 2 22/5, ওকে। এবার কাটাকাটি করলে 100 ইন্টু 10, 100 ইন্টু 10 কেটে গেল, আর 5 দিয়ে কাটলাম, এটা হচ্ছে আমাদের 9। তাহলে দেখো 9 দুগুণে 18, ওকে, 9 দুগুণে কত হচ্ছে, ইউনিট ডিজিট আমাদের 18, 8 8 4 32, মানে ইউনিট ডিজিট এখানে আমার 2 আসছে। তাহলে আমার আসল টাকার ইউনিট ডিজিটে 0, আর সুদ যেটা হয়েছে তার ইউনিট ডিজিট আমার 2, সুদ আর আসল যোগ করতে হবে আমার, তাহলে ইউনিট ডিজিটে কত আসবে আমার 2। এই নাও, অপশান ডি হবে কারেক্ট আনসার, 1,24,592। বোঝা গেছে? তাহলে দেখো 1 লাইন আর 1 লাইন, 2 লাইনের অঙ্ক হয়ে গেলো, ওকে। বেশি একটা ক্যালকুলেশন করার কোনো দরকারই নেই, যখন ইউনিট ডিজিটে আমাদের অঙ্ক তো হয়েই যাচ্ছে। 7 দাগ, সেম অঙ্ক, আর করাবো না, এই অঙ্ক অনেকগুলো করেছি, আর করাবো না, ওকে। তোমরা না পারলে সেটা কমেন্ট করে জানিয়ে দিও যে এই অঙ্কটা আমি পারিনি, করে দেওয়া হবে গ্রুপে, ওকে। আর পিডিএফের জন্য তোমরা এই যে ক্র্যাক ইওর জব, এই যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এখানে মানে কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্স দু জায়গায় দেওয়া আছে, সেখানে জয়েন করে নিও। আর ক্র্যাক ইওর জব ডিসকাশন বলে একটা গ্রুপ খোলা আছে, ওটাতে জয়েন করে তোমরা ওখানে আলোচনা, কোশ্চেন যা কিছু পারছো না সেগুলো তোমরা দিতে পারো, ওকে। আরেকটা কথা, যারা চ্যানেলে নতুন আছে একটু সাবস্ক্রাইব করে দিও সবাই, ওকে। তাহলে নেক্সট কোশ্চেন দেখবো আমরা। নেক্সট কোশ্চেন কী বলেছে যে কোনো একটি নির্দিষ্ট টাকার ওপর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 20% সুদে দ্বিতীয় বছরে অর্জিত সুদ এত হলে মূল টাকার পরিমাণ কত? ওকে, সেই একই অঙ্ক আগে একটা করেছি, যে দ্বিতীয় বছরের সুদের কথা বলেছে, সুদের হার আমাদের কত? 20%। 20%কে আমরা কী লিখতে পারি? 20%কে আমরা 1/5 লিখি, তো এইভাবে করবেন, এইভাবে করলে একটু জটিল হবে। তোমরা করবে কি, আসল আমার 100 টাকা, ওকে, এই আসল 100 টাকা ধরে করবে। আসল কত হয়েছে আমার এখান থেকে? আসল আমার হচ্ছে 100 টাকা। এই 100 টাকার উপরে প্রথম বছরে আমার কত টাকা সুদ দিতে হবে? আমার 20%, অর্থাৎ ইন্টু 20% মানে কত টাকা সুদ দেবো? আমি 20 টাকা সুদ দেবো। তাহলে প্রথম বছরের আমার সুদ হচ্ছে 20 টাকা। তাহলে দ্বিতীয় বছর গিয়ে এই 20 টাকা যে সুদ ছিল, এই সুদটা আমার কী হবে? আসলের সাথে যোগ হয়ে যাবে। তাহলে দ্বিতীয় বছরে গিয়ে আমার আসল কত হয়ে যাচ্ছে? 120 টাকা। এইটুকু বোঝা গেছে তোমাদের, যে প্রথম বছরে আমার 100 টাকা ছিল, তার উপর 20% সুদ দিলে সুদ দিতে হচ্ছে আমার 20 টাকা। তাহলে দ্বিতীয় বছরে গিয়ে সেই সুদটা আমার আসলের সাথে যোগ হয়ে যাচ্ছে, অর্থাৎ 120 টাকা আমার আসল, ব্যাস। এবার কী করতে হবে? 120 টাকার উপরে আমার আবার সেই 20% হারে সুদ দিতে হবে। তাহলে এর যদি আমি 20% আবার বের করি, তাহলে আমার কত হচ্ছে? 120 20%, 120 ইন্টু 20/100, 0000, অর্থাৎ 24 টাকা সুদ দিতে হবে। তাহলে এক্ষেত্রে আমার কত টাকা সুদ হয়ে যাচ্ছে? 24 টাকা। তাহলে দ্বিতীয় বছরে গিয়ে আমার এই সুদটা কত? 24 টাকা হয়ে যাচ্ছে। তাহলে বোঝা গেল দ্বিতীয় বছরের সুদ কত হচ্ছে? 24 টাকা। আর এই 24-এর ভ্যালুই দেখো এখানে বলে দিয়েছে 6258, 6258, ওকে, 6258। আমার বের করতে হবে কি এখান থেকে, যে টাকার পরিমাণ, টাকা কত আমার? 100 টাকা। তাহলে এখান থেকে 100-এর ভ্যালু যদি বের করতে চাই, তাহলে 6258 ইন্টু 100/24, 2 দিয়ে কাটলে
6 2 8 8 16 আর 5 21 আছে, 3 দিয়ে কাটে। ওকে, কত দিয়ে কাটবে এটা? 3 দিয়ে কাটবে। 6 দিয়ে কি কাটে এটা? হ্যাঁ 6 দিয়ে কাটে। 4 ছক এটা হয়ে গেল 24, আর 6 দিয়ে কাটলে এটা 6 10 কে 60, থাকে হচ্ছে আমাদের 2 25, 4 ছক 24, থাকে হচ্ছে 3 6 18, আর 4 দিয়ে কাটলে এটা 25। তাহলে দেখো 25-এর ঘরের নাম তো আমরা সবাই জানি, 3 25 75-এর 5, ইউনিট ডিজিটে 5 আসছে, দুটোই আছে। 75-এর 5 হাতে থাকে কত আমাদের? 7, 4 25 100, আর 7-এ 107, লাস্টে 75, অপশান সিতে আছে একমাত্র। বোঝা গেল? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কি? অপশান সি। সেম অঙ্ক এগুলো। দেখো সে 20% সুদ। কোনো একটি নির্দিষ্ট টাকার ওপর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে এত % সুদে দ্বিতীয় বছরে অর্জিত সুদ এত টাকা। মূল টাকার পরিমাণ কত? দেখো 20%, তার মানে আসল যদি আমার 100 টাকা হয়, প্রথম বছরে আমার 20% সুদ, মানে সুদ কত হয়ে যাবে? 20 টাকা হয়ে যাচ্ছে। কত টাকা হয়েছে? 20 টাকা হয়ে যাচ্ছে। তাহলে 20 টাকা মানে দ্বিতীয় বছরে গিয়ে আমার সুদ আর আসল মিলে কত হচ্ছে? 120 টাকা। তাহলে দ্বিতীয় বছরে গিয়ে এইটাই আমার আসল, তাহলে এর উপরে আবার আমার 20% সুদ হবে। তাহলে 120 20% কী করে বের করবো? দেখো বের করা খুব সোজা, যে কয় পার্সেন্ট বলবে আসলের সাথে তাকে গুণ করে দেবে। ঠিক আছে, দেখো 12 দুগুণে কত গেলো? 24, আর দুটো শূন্য ছিল 24, নিচে দুটো শূন্য, তার মানে দুটো শূন্য কেটেছে, অর্থাৎ 24 টাকা। এইভাবেও করতে পারো, বা এটা ঘিচিমিচি মনে হলে এইভাবেই করো। ওকে, বেশি একটা অতিরিক্ত নিয়মকানুন মনে রাখার দরকার নেই, একটা নিয়ম মনে রাখো যেটাতে তুমি সব অঙ্ক পারবে। তাহলে 120 20% কত? 120 20% কত? 24 হয়ে যাচ্ছে। তাহলে আরও 24 টাকা আমার অ্যাড হবে। দ্বিতীয় বছরের সুদ কত? 24 টাকা। তাহলে এই দেখো এই 24-এর ভ্যালুটাই বলেছে এত টাকা, কারণ নর্মাল যে টাকাটা ছিল তার দ্বিতীয় বছরের সুদ হচ্ছে এত টাকা, বাট আমি 100 ধরে করছি বলে আমার সুদ কত হচ্ছে? 24 টাকা। তাহলে আমি বলতে পারি যে 24-এর ভ্যালু বলা আছে এখান থেকে 3 3 4 2। ওকে, 24-এর ভ্যালু কত? 3 3 4 2। তাহলে বলেছে মূল টাকার পরিমাণ কত? মূল টাকা কত আমার? 100 টাকা। তাহলে এখান থেকে যদি আমি 100-এর ভ্যালুটা বের করতে চাই, তাহলে কত হয়ে যাচ্ছে সেটা? 3 3 4 2 ইন্টু 100 বাই নিচে হয়ে যাচ্ছে কত আমার? 24। ওকে, 2 দিয়ে যদি কাটি এটা 12, আচ্ছা 3 দিয়ে তো কাটি, 3 8 24, 3 8 24, 11 14, 2 দিয়ে কাটলাম 4, 2 দিয়ে কাটলে এটা 5 দুগুণে 10, হাতে থাকে হচ্ছে আমার 1, 5 দুগুণে 10, 7 দুগুণে 14, আর 4 দিয়ে কাটলে 25। তাহলে কত? 557, 557 ইন্টু 25। 25-এর ঘরের নাম তো সবাই পারো, 7 25 হয়ে যাচ্ছে 175-এর 5, হাতে থাকে কত আমার? হাতে থাকে হচ্ছে আমার 17, 5 25 125, 125 আর 7 132, 142-এর 2, 25 হবে ইউনিট ডিজিট, 25 25, অপশান সি। ওকে, কারেক্ট আনসার কী হয়ে যাচ্ছে 10-এর আমার? অপশান সি। নেক্সট বলেছে কোনো একটি নির্দিষ্ট টাকার উপর বার্ষিক চক্রবৃদ্ধির সুদের হারে 20% সুদের দ্বিতীয় বছরে অর্জিত সুদ এত টাকা। মূল টাকার পরিমাণ কত? দেখো একদম সেম টু সেম অঙ্ক। আমি আর একটা করিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা বাড়ি বসে প্র্যাকটিস করবে। ঠিক আছে, যত বেশি প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদেরই লাভ। ওকে, আমি তো এই অঙ্ক প্রায় এটা নিয়ে বোধহয় 4টে করাচ্ছি, তো আমি করিয়ে দিয়েছি 4টে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এবার বাকি যেগুলো আছে সেগুলো তোমরা বাড়ি বসে প্র্যাকটিস করো, আর না পারলে কমেন্ট করে জানিয়ে দিও, অবশ্যই আমি করে দেবো। তো কী বলছে এখান থেকে যে 20%, তার মানে কি 100 টাকা যদি আমার আসল হয়, তাহলে প্রথম বছর আমার 100-র ওপর 20% হারে সুদ হবে, তার মানে কত টাকা সুদ হচ্ছে এখান থেকে? 20 টাকা সুদ হবে। তাহলে 100 টাকার ওপর প্রথম বছরের সুদ হচ্ছে আমার 20 টাকা, তাহলে দ্বিতীয় বছরে সেটা সুদ আর আসল মিলে কত হবে? আসল আমার 120 টাকা, কারণ চক্রবৃদ্ধি সুদের যে অঙ্কগুলোতে, অঙ্ক নয় মানে চক্রবৃদ্ধি হারে যদি বাড়তে থাকে তাহলে সেটা সুদ এবং আসল মিলে পরের বছরে গিয়ে সেটা আসল হয়ে যায়। ঠিক আছে, তাহলে এবার দেখো 120 টাকার উপরে আমার সুদ হবে 20%, কারণ এখন এটাই আমার আসল। তাহলে 120 টাকার উপরে আসল যদি 20% হারে সুদ হয়, তাহলে 120 20% কত? নিজেরা বের করবে। 120 20% কত হয়ে যাচ্ছে? 24 টাকা। তার মানে আমার সুদ হবে কত টাকা দ্বিতীয় বছরে? 24 টাকা। তাহলে এই দেখো এটাই বলেছিল যে দ্বিতীয় বছরে অর্জিত সুদ এত টাকা, তার মানে আমি বলতে পারি যে এই যে 24 টাকা আমার সুদ হয়েছে, এটার ভ্যালু কার সমান সমান? এটার ভ্যালু আমার 6534-এর সমান। তাহলে এখান থেকে আমার বের করতে হবে মূল টাকার পরিমাণ কত। মূল টাকা কত আমার? 100 টাকা তো মূল, এই যে 100 ধরেছিলাম, তাহলে সেটা হচ্ছে আমার 6534 ইন্টু 100 বাই হয়ে যাচ্ছে কত আমার? 24। আচ্ছা 6 দিয়ে কাটলে এটা 4 হয়ে যাচ্ছে, 6 দিয়ে কাটলে এটা 6 10 60, থাকে আমাদের 5, 6 নং 54, বেশি হয়ে যাচ্ছে, 6 নং তো যাবে না, তাহলে এটা আমার হয়ে যাচ্ছে 6 8 48, থাকে আমার এখান থেকে 48, মানে 2 3 5 6 নং 54। ওকে, কত যাচ্ছে? 6 নং 54। আচ্ছা 25 দিয়ে যদি 4 দিয়ে যদি রেখে কাটি তাহলে এটা হচ্ছে আমাদের 25, তাহলে 9 25, ইউনিট ডিজিটে 5 আসবে। কতগুলো আছে? দুটো আছে বাবা, সবটাই করতে, পুরোটা করতে হবে। আরেকটা বের করলেই হয়ে যাবে আমাদের। 9 25 175, 175-এর কত হবে? 5 হবে।
ওকে, হাতে কত, সরি 9 × 225, 225-এর 5, হাতে থাকে আমাদের কত 22। ওকে, তাহলে 8 × 200, 200 আর 22 যোগ করলে হয়ে যায় আমার 222, তাহলে তার কত হচ্ছে 2 হয়ে যাচ্ছে। তাহলে ইউনিট ডিজিট 25 মানে অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, 11-এর অ্যান্সার অপশান ডি। আচ্ছা 12 দাগ তোমরা নিজেরা করে, এগুলো সব সেম অঙ্ক চলে এসছে। এবার 13 দাগ এগুলো করানো আছে। ওকে, এই অঙ্কটা একটু যদি খেয়াল করে তোমরা যদি দেখো, এই অঙ্কটা রেল কিন্তু তোমাদের ভুল অ্যান্সার দিয়েছিল। ওকে, তোমরা যে পিডিএফ থেকে অঙ্ক করো বা যে পিডিএফ তোমরা দেখেছো, সেখানে কিন্তু এটার অ্যান্সার বা অ্যান্সার কিতেও রেলের যে অফিসিয়াল অ্যান্সার কি সেটাতেও দেখবে এটার অ্যান্সার ভুল দাগানো আছে। এটার অ্যান্সার দাগানো আছে তোমার 48, বাট 48 অ্যান্সার নয়। ওকে, কেন নয় বলছি, দেখো বলছে 12 মাসের জন্য মাসিক 4% হারে 1200 টাকার ওপর সরল সুদের পরিমাণ কত। দেখো প্রতি মাসে 4% করে দিতে হবে। কত মাস দেবে? আমার 12 মাস দেবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12খানা দাগ, এই হচ্ছে 12 মাস। তাহলে প্রতি মাসে ওর 4% করে দিতে হবে। তাহলে এখানে 4 দেবে, এখানে 4 দেবে, এখানে 4 দেবে, এবং প্রতিটা মাসে সবগুলো 4 করে দিতে যাবে। তাহলে কতগুলো মাসেও 4 করে দিচ্ছে, 4 টাকা করে সুদ দিয়ে যাচ্ছে 12টা মাসে। তাহলে আলটিমেটলি আমার মোট কত পার্সেন্ট সুদ দিতে হচ্ছে তার 48%, কারণ 12 × 4 12 মাস ধরে দেবে 4% করে। তাহলে কত পার্সেন্ট হচ্ছে আমার 48%। এই কার 48% সুদ দিতে হবে? আসলের 48%। ওকে, কার 48%? আসলের 40%। আসল কত? 1200 টাকা। তাহলে 1200 ইন্টু 48/100, 100 দিয়ে 2 শূন্য কেটে গেল এখান থেকে। তাহলে 48 × 12, 48 × 12 মানে 576। ওকে, 576, এটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এটা তো গেল শর্টকাট। এবার যদি বেসিক নিয়মে আমরা করতে যাই তাহলে কীভাবে করব? বেসিক নিয়ম মানে কি? আমাদের এসআই বা সিম্পল ইন্টারেস্ট বের করি আমরা কী করে? PRT/100। এখানে প্রিন্সিপাল কত বলা আছে? আমাদের প্রিন্সিপাল বলা আছে 1200 টাকা, ইন্টু তারপরে রেট বলা আছে কত আমার 4% হারে, 4/100, ইন্টু টাইম বলা আছে 12 মাস। এবার দেখো অনেকে কী করবে, 12 মাসকে বছরে কনভার্ট করবে 12 দিয়ে। ওকে, 12 মাস মানে কি 1 বছর। তাহলে একবারে ডাইরেক্ট এখানে কী লিখবে বলো তো? এখানে 1 লিখবে, বাট অঙ্ক ভুল হয়ে যাবে, কারণ তুমি এখানে 1 লিখতে পারো না। এখানে তোমাকে যে রেটটা বলেছিল সেটা 4% হারে, বাট মাসিক, প্রতি মাসে। ঠিক আছে, এর আগে যে অঙ্কগুলো তুমি দেখে এসো, দেখো সবগুলো দেখো সব বার্ষিক করে দেওয়া। ওকে, সবগুলো কী দেওয়া? সব দেখো বার্ষিক দেওয়া, এবং তোমাকে বছরেই বের করতে বলেছে। তাহলে সেই জন্য আমরা এইভাবে করি। বাট এই অঙ্কটাই দেখো মাসিক বলেছে, প্রতি মাসিক 4% হারে। তাহলে টাইমটাও তো আমার মাসেই দেওয়া আছে, তাহলে 12কে 12-র মতোই রাখবো। বোঝা গেল? তাহলে এইটা তখন এখানে তোমার কী হয়ে যাবে? 12 মাসের। ওকে, তাহলে এই দুটো শূন্য কাটো, তাহলে আলটিমেটলি এটাই হবে তোমার অ্যান্সার। 12 কত? 144 × 4 করলে 576 হবে। এত টাকা তোমার সুদ দিতে হবে। ওকে, অপশান বি। সেম অঙ্ক। এই অঙ্কটাই আমি খুঁজছিলাম, আমাদের স্বপ্না দিদি। এই স্বপ্না দিদিকে দিয়ে প্রায় আই থিঙ্ক 23টা কি 25টা অঙ্ক আছে, সেম টু সেম অঙ্ক, শুধুমাত্র ডিজিট জাস্ট হচ্ছে আলাদা। তো আমি তোমাদের 3টে থেকে 4টে করে দিচ্ছি অঙ্ক, বাকিগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। বলেছে এত টাকা সরল সুদে বিনিয়োগ করেছে স্বপ্না দিদি, আংশিক 14% এবং বাকি আংশিক 11% হারে। 3 বছর পরে 2 অংশ থেকে সমান সুদ পেলে 14% হারে কত টাকা বিনিয়োগ করেছিল? দেখো আমরা সিম্পল ইন্টারেস্ট কি জানি যে PRT/100, এটাই হচ্ছে আমাদের এসআই বা সিম্পল ইন্টারেস্ট। তাহলে দেখো টোটাল টাকা বলেছিল 21,300 টাকা, দুটো ভাগে ভাগ করেছে কত আমি তো জানি না। তাহলে আমি ধরে নিচ্ছি একটা টাকা এক্সে, একটা টাকা ওয়াই ভাগে ভাগ করেছিল। তারপরে এক্সে যেটা ভাগ করেছিল এক্স ইন্টু রেট কত? আমাদের রেট বলা আছে এখানে 14%। তাহলে 14% লিখে দাও, নিচের 100 লেখার দরকার নেই। আচ্ছা লেখো, প্রথমটা একটু বেসিক করাই। 14 × 100 ইন্টু তারপরে বলেছে টাইম কত? 3 বছর, তাহলে 3 লিখে দাও। এটা বেরোলো কি? আমার সুদ বেরোলো, যেটা আমার এক্স টাকায় দেওয়া। ঠিক আছে, আর একটা কত টাকা তোমার ওয়াই টাকায় দেওয়া হবে। দেখো এখান থেকে অনেকে এরকম করে যে একটা 21,300 লিখে একটা মনে করো এক্স টাকা একটা, আর একটা 21,000, যে একটা টাকা এক্স, তার আরেকটা কী হবে? ওই 21,300 থেকে বাদ দেবো, তাহলে পড়ে থাকবে 21,300 থেকে এক্স বাদ দিলে কি আমার পরের টাকাটুকু পড়ে থাকবে। অনেকে এইভাবে করে, তুমিও করতে পারো, বাট অঙ্ক হবে, বাট বড় হয়ে যাবে। আমি যেভাবে করাচ্ছি একদম ইজি অঙ্ক। আমার কত? ওয়াই টাকা, এর রেট কত বলা আছে? 11% হারে, তাহলে 11/100। ওকে, 11/100 ইন্টু আমার এখান থেকে টাইম কত? 3 বছর। তাহলে দেখো এটাও আমার সুদ, তাই তো? সমান সুদ পেলে মানে এটাও সুদ, এই দুটো বলেছে সমান।
তাহলে এখান থেকে তুমি এবার কাটাকাটি করতে পারো। দেখো 3 3 কেটে গেল, 100 100 কেটে গেল। তাহলে আলটিমেটলি এখানে x14 ইজ ইকুয়াল টু y11। তা y11, তাহলে এখান থেকে x/y সমান সমান কী লিখতে পারি আমি? 11/14। তাহলে এখান থেকে আমি x/y লিখতে পারি 11/14। বোঝা গেল? বোঝা গেল? তাহলে x এবং y এর অনুপাত কত? 11/14। কী হারে ওরা বিনিয়োগ করেছিল? x/y হারেই বিনিয়োগ করেছিল। তাহলে এখান থেকে দেখো টোটাল যে অ্যামাউন্ট বিনিয়োগ করা সেটা হচ্ছে আমার 25 ইউনিট। ওকে, তাহলে আমি বলতে পারি যে এই 25 ইউনিটের ভ্যালু, স্বপ্না দিদি, এই 25 ইউনিট কত টাকার সমান? 21,300 টাকার সমান। 21,300 টাকার সমান। তাহলে এখান থেকে আমাকে বের করতে বলেছে 14% হারে। 14% হারে আমি কোনটা ধরেছিলাম? এক্স টাকা। এক্স হচ্ছে আমার 14%, ওয়াই হচ্ছে আমার 11%। তাহলে এক্সের মান কত? এক্সের মান দেখো আমাদের 11। তাহলে এখান থেকে তোমায় 11 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে। 21,300 ইন্টু 11 বাই নিচে হয়ে যাচ্ছে আমাদের 25। ওকে, এবার দেখো শর্টকাটে কাটাকাটি আমরা কীভাবে করতে পারি? এই 21,300কে এইভাবে না লিখে তুমি এটাকে 213 ইন্টু 100 লিখতে পারো। 213 ইন্টু 100 মানে তোমার 21,300। তাহলে দেখো 25 দিয়ে যদি রেখে কাটি তাহলে 4 হচ্ছে। এখান থেকে আমি ইউনিট ডিজিট দিয়ে করবো। 4 হচ্ছে 4, 4 3 12, অর্থাৎ ইউনিট ডিজিট আমার 2 আসবে। 2 দিয়ে অপশান বি একমাত্রই আছে। বোঝা গেছে? তাহলে 18-এর অ্যান্সার কী হয়ে যাবে? অপশান বি। সেম অঙ্ক এগুলো। এই যে আবার সেই স্বপ্না দিদি আমাদের কী বলেছে যে এত টাকা, এটাও কি 21,900, এটাও 21,300। ওকে, এত টাকা 14% এবং 10% বার্ষিক হারে। তাহলে ধরে নাও তুমি এই যে টাকাটা সেটা দুটো ভাগে ভাগ হয়েছে। 21,900 টাকাটা দুটো ভাগে ভাগ করে দিয়েছে, ওরাই বলেছে। একটা তোমার মনে করো এক্স আর একটা মনে করো ওয়াই পার্সেন্ট। এক্সের যে পরিমাণটা সেটা হচ্ছে 14% হারে, আর ওয়াইয়ের পরিমাণটা তোমার 10% হারে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে আসল কত আমাদের? এক্স টাকা। এক্সের 14%, ওকে, ইন্টু 2 বছর। দেখো এত কিছু লিখতে হয় না, কারণ দেখো 2 বছর, দুটোই আমার 2 বছর, তাহলে দুপাশ থেকে তো 2 2 আমার কেটেই গেল। ওয়াইয়ের ক্ষেত্রে কী বলেছিল? ওয়াইয়ের হচ্ছে তোমার 10% হারে ইন্টু 2 বছর। ওকে, 10% হারে 2 বছর। এটাও সুদ বলে দিয়েছে। দুটো সুদ আমার কি সমান। এবার এখান থেকে কাটাকাটি করো, 2 কেটে গেল, পার্সেন্ট কেটে গেল। আলটিমেটলি আমার x/y যেটা হবে, দেখো এটাও তো কাটে, 2 দিয়ে কাটলে এটা 7, 2 দিয়ে কাটলে এটা কত হয়ে যাচ্ছে আমার? 5। তাহলে x7 ইজ ইকুয়াল টু y5 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে x/y সমান সমান আমরা বলতে পারি 5/7। তাহলে x/y হয়ে যাচ্ছে আমার 5:7। আমাকে কি বলেছে এখান থেকে? যে বিনিয়োগকৃত টাকার পরিমাণ 14% হারেরটা বের করতে বলেছে। তাহলে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ টোটাল যে ভ্যালু সেটা হচ্ছে আমার 12 ইউনিট। তাহলে এখান থেকে আমি বলতে পারি 12 ইউনিটের ভ্যালু বলা আছে 21,900 টাকা। তাহলে আমায় বের করতে বলেছে এখান থেকে কি? 14% হারে। তাহলে 14% মানে কোনটা রেখেছিলাম আমি? এক্স টাকা। আর এক্সের ভ্যালু কত এখানে? 5। এক্সের ভ্যালু কত? 5। তাহলে এখান থেকে তোমার 5 ইউনিটের ভ্যালুটা বের করতে বলেছে। 19,100কে আমরা কী লিখতে পারি? 21,900কে 219 ইন্টু 100 লিখে দিতে পারি, ইন্টু, আর এখানে হয়ে যাবে কি আমাদের? দেখো 5 গুণ হবে, আর এই 12 কোথায় চলে আসবে আমাদের? নিচে। বোঝা গেল? এবার করতে হবে কাটাকাটি তোমার। দেখো প্রথমে আমি 4 দিয়ে কাটবো। 4 দিয়ে কাটলে এটা 3 হয়ে যায়, 4 দিয়ে কাটলে এটা 25 হয়ে যায়। ওকে, তারপরে 3 দিয়ে এটাকে কাটলে 3 7 21, 3 3 9 73 হয়ে যাচ্ছে। তাহলে দেখো 5 5 25 মানে ইউনিট ডিজিটে 5, আর 5 3 15 মানে ইউনিট ডিজিটে 5। অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? 21 টাকা। বলেছে 4 মাসের জন্য মাসিক 4% হারে 1200 টাকার উপর সরল সুদের পরিমাণ। দেখো 1200 টাকা আমার আসল, এর উপরে 4% হারে 4/100 ইন্টু কত মাস? 4 মাস। দেখো 4ই লিখবো, কারণ দেখো এটাও আমার মাসিক বলেছে, এটাও আমার মাসিক বলেছে। যদি তোমার রেট এখানে 4% বার্ষিক বলতো, তখন আমাদের এটা কেমন লিখতাম বলো তো? তখন এটা আমাদের হয়ে যেত যে 1200 টাকা আমার আসল, আর রেট বলেছে 4/100। ওকে, ইন্টু টাইম বলেছে 4 মাসেরটা বের করতে, তাহলে আমরা মাসটাকে বছরে কনভার্ট করে দিতাম 4/12। সেক্ষেত্রে আমরা এরকম লিখতাম। বাট এখানে দেখো এটাও মাসে বের করতে বলেছে, আর মাসিক যে হারটা আমার বা সুদের যে হারটা সেটাও আমাদের প্রতি মান্থলি দেওয়া আছে বা মাসিক দেওয়া আছে। সেটা কত? 4%। যেহেতু এটাও মাসিক দেওয়া এবং মাসেরটাই বের করতে বলেছে, সেজন্য আমরা এরকম লিখেছি। যদি আমাদের রেটটা বছরে দেওয়া থাকতো যে বার্ষিক এত % হারে 4 মাসেরটা বের করো, তাহলে এই রকম বার্ষিক এত % হারে 4 মাসেরটা বের করবো আমরা এইভাবে, যে মাসটাকে বছরে কনভার্ট করব। রেট যদি আমাদের বার্ষিক দেওয়া থাকে তাহলে আমাদের মাসটাকেও বার্ষিকে নিয়ে যেতে হবে। রেট যদি আমাদের মাসিকে দেওয়া থাকে তাহলে আমাদের রেটটা তোমার টাইমটাকেও যেটা দেওয়া আছে সেটাকেও মাসিকে নিয়ে আসতে হবে। বোঝা গেছে?
তাহলে এখান থেকে 0 0 কাটো, তাহলে 4 4 16, 16 12 হয়ে যায় তোমায় 192। ওকে, কারেক্ট আনসার কী হয়ে যাবে আমার অপশান সি। 21 দাগ সেম অঙ্ক দেখো স্বপ্না দিদি। তাহলে মনে করো 20,900 টাকা হচ্ছে তোমার টোটাল। এটা দুরকমভাবে ভাগ করেছে, একটা X%, মানে একটা X টাকা, একটা Y টাকা। এবার যেটা এক্সে রেখেছে সেটা হচ্ছে তোমার 9%, আর যেটা ওয়াইতে রেখেছে সেটা হচ্ছে তোমার 13%। ব্যাস, এবার করে ফেলো যে এক্সের 9% ইজ ইকুয়াল টু ওয়াইয়ের 13%। ডাইরেক্ট লিখে দিলাম। কেন ডাইরেক্ট লিখেছি এর আগে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি, কারণ দুটোই আমার 3 বছর করে, তাহলে এখানে একটা 3 গুণ হবে, এখানেও একটা 3 গুণ হবে, দুদিক থেকে 3 3 আমার কেটে যায়। তাহলে লেখার কি মানে আমার, তাহলে পার্সেন্টেজ কেটে গেল। তাহলে এক্স বাই ওয়াই সমান সমান এক্সের ভ্যালু হচ্ছে এ পাশেরটা আর ওয়াইয়ের ভ্যালু হচ্ছে এটা, অর্থাৎ এক্স বাই ওয়াই সমান সমান 13/9। আলটিমেটলি দুটো মিলে আমার কত টাকা হয়ে যাচ্ছে এখান থেকে, দুটো মিলে আমার হয়েছে 9 আর 3 22 টাকা। এই 22-এর যে ভ্যালুটা, এই 22-এর যে ভ্যালুটা সেটাই এখানে বলা আছে তোমার 20,900 টাকার সমান। তোমাকে বের করতে বলেছে 9% হারে। 9% হারে মানে কোনটা ধরেছি আমি, এক্সের ভ্যালু। তাহলে এখান থেকে আমার এক্সের ভ্যালুটা বের করতে বলেছে। এক্সের ভ্যালু কত দাঁড়িয়েছে এখান থেকে 13, এক্সের ভ্যালু কত 13, তাহলে 13 সমান সমান কত হবে 20900 ইন্টু 13/22। 11 দিয়ে কাটলাম এটা হয়ে যাচ্ছে 2, 11 দিয়ে কাটলে এটা 11 কে 11, 9 11 99, আরও দুটো শূন্য, 2 দিয়ে কাটলাম 950। ওকে, তাহলে দেখো লাস্টে আমার 0 আছে, মানে কি ইউনিট ডিজিট আমার 0ই আসবে, অপশান বি। অথবা তুমি 950কে তুমি 13 দিয়ে গুণ করে দেখতে পারো, ইউনিট মানে অ্যান্সার হবে কত আমার 12,350। এত টাকা বার্ষিক 11% চক্রবৃদ্ধি সুদে ব্যাংকে বিনিয়োগ করা হলো। মেয়াদ শেষে মোট টাকা এত হলে বিনিয়োগের সময়কাল। টাকা ছিল আমার প্রথমে এত টাকা, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 10 লক্ষ টাকা। তারপরে সেই টাকা হয়ে গেছে আমার 13,67,631 টাকা। বলেছে এটা কত পার্সেন্ট করে বেড়েছে, 11% করে বেড়েছে। তাহলে বলেছে যে কত বছর টাইম লেগেছে। দেখো একটা জিনিস, 11% মানে কি, 11% মানে কি জানি আমরা, 11/100। তার মানে 100 টাকা আমার কত টাকা হয়ে যাবে, 111 টাকা হয়ে যাবে। 100 টাকা আমার কত টাকা হয়ে যাবে, 111 টাকা হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে এটুকু? নেক্সট, এবার বলো যেহেতু এটা কত বছরের হবে, দেখো কিভাবে করবে। দেখো এখান থেকে আমাদের রেটটা তো বলা আছে, তোমাকে বলেছে যে বিনিয়োগের সময়কাল, মানে উল্টো দিকে আসতে হবে, ঠিক আছে, এটা উল্টো দিকে আসতে হবে। তাহলে বলো এই 100কে আমি কীভাবে আমি 10 লাখ বানাতে পারি, 100কে কীভাবে আমি 10 লাখ বানাতে পারি বলো তো। 100 যদি আমি কিউব করে দিই তাহলে দেখো 10 লাখ হয়ে যাচ্ছে। তাহলে 111-র কিউব করলে কত হবে, 111-র কিউব করলে কত হবে বলো তো। 111-র কিউবও হয়ে যায় আমাদের এই 1367631। এই জন্যই আমি তোমাদের বলেছিলাম যে কিউব মুখস্থ করবে, ঠিক আছে, 95 থেকে 105 পর্যন্ত কিউব মুখস্থ রাখবে। ওকে, তার মানে এটা আমাদের কী হয়ে যাচ্ছে, এটা আমাদের কিউব রুট হয়ে যাবে এখান থেকে। এটা আমাদের কী হবে, কিউব রুট, উল্টো দিকে যাচ্ছি আমরা, কী হয়ে যাবে, কিউব রুট হয়ে যাবে। তার মানে দেখো এইখানে যেটা থাকে সেটা আমাদের কী বলে সেটা আমাদের বছর হিসাবে, বছর ডিনোট করে। যেমন 10% দেওয়া থাকলে 10 টাকার জিনিস কত টাকা হয়ে যাবে আমার 11 টাকা। তাহলে এটাকে আমরা স্কোয়ার করে দেবো, স্কোয়ার করলে কী হবে, 2 বছরেরটা পাবো, অর্থাৎ 100 টাকা, 121 টাকা। এটাকে যদি আমরা 10 টাকা যদি আমরা কিউব করে দিই তাহলে আমরা কী পাবো, 3 বছরেরটা পাবো, অর্থাৎ 1000 টাকা, 1331 টাকা। এবার এখান থেকে যখন আমরা এদিকে ফিরে যাই তখন আমরা কী করি, তখন 1000:1331, এটাকে আমরা এই যে রুট করে দিই, কিউব রুট মানে কি 3 বছর আগের বের করতে বলেছিল, তাহলে 3 দিয়ে আমরা করবো। তাহলে দেখো আলটিমেটলি কত আসছে, দেখো সেই 10 থেকে 11ই তো আসছে। তাহলে এখান থেকে সুদের হার আমাদের 1 টাকা করে সুদ বেড়েছে, 10 টাকার ওপরে ইন্টু 100। তাহলে দেখো এটা 100টাকে আমরা কী করলে 10 লক্ষ পাবো, কিউব করলে। আবার দেখো এদিকে 111-র কিউব করলেও এটা হয়ে যাচ্ছে। তাহলে যে করেই হোক এই যে পাওয়ারটা, এটা আমাদের টাইম ডিনোট করে। তাহলে পাওয়ার কত, 3। তাহলে আলটিমেটলি আমাদের কত বছর, 3 বছর। অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? ভালো করে প্র্যাকটিস করতে হবে, তারপর হচ্ছে তোমাদের মুখস্থ করতে হবে কিউব রুট, তবেই তোমরা অঙ্ক পারবে। স্বপ্না, এটাই লাস্ট অঙ্ক এই অঙ্কের, ঠিক আছে, এটা লাস্ট অঙ্ক। স্বপ্না এত টাকা সরল সুদে বিনিয়োগ করেছে, আংশিক এত পার্সেন্ট এবং এত পার্সেন্ট। তাহলে টোটাল হচ্ছে আমার 20,400 টাকা। এটা দুটো ভাগে ভাগ করেছে, একটা এক্স একটা ওয়াই। এক্সে রেখেছে 14% হারে, ওয়াইতে রেখেছে সে 11% হারে।
9 বছর পরে দুটো থেকে সমান সুদ পেয়েছে, তাহলে 9 আর লেখার দরকার নেই। তাহলে এক্সের 14%, এটা সমান সমান হয়ে যাবে তোমার ওয়াইয়ের 11%। ওকে, পার্সেন্ট কাটো, তাহলে আলটিমেটলি এখান থেকে x/y কত দাঁড়াচ্ছে, এক্সের ভ্যালু হচ্ছে 11, তাহলে 11/14, টোটাল কত আমার, টোটাল হচ্ছে 25 ইউনিট। আর এই 25 ইউনিটের ভ্যালুটাই বলা আছে এখানে 20,400 টাকার সমান। বুঝে গেল? তোমাকে এখান থেকে বের করতে বলেছে 14% হারে, 14% হারে মানে আমি এক্স টাকা রেখেছিলাম, আর এক্সের অনুপাত কত আমার 11, তাহলে 11-র ভ্যালুটা বের করো। 20,400কে একটু ছোট্ট করে লেখো, 204, এর থেকে 100টাকে আলাদা করে দাও, 100 ইন্টু 11 বাই হচ্ছে আমার 25, তাহলে 25 দিয়ে কাটলে এটা কত হয়ে যাচ্ছে, 4 হয়ে যাচ্ছে। তাহলে দেখো 4 4 16, আর এখানে হচ্ছে আমার 6 অক্ষে 6, তাহলে ইউনিট ডিজিট আমার কত আসবে 6, ইউনিট ডিজিট কত 6, ইউনিট ডিজিট 6 একটাই আছে, অপশান ডি। তাহলে 24 আনসার কী হয়ে যাবে আমার, অপশান ডি। 25 দাগ, 25 দেখো সেম অঙ্ক, একদম শুরুর থেকে এই অঙ্কগুলো করিয়েছি আমি, শুরুর থেকে এই অঙ্কগুলো করিয়ে এসেছি। আচ্ছা, স্বপ্নার একই অঙ্ক, দ্বিতীয় বছরের সুদ বের করতে বলেছে, করতে পারবে তোমরা, করানো আছে। আচ্ছা, 11 মাসের জন্য মাসিক 3% হারে এত টাকার ওপর সরল সুদ, 1200 টাকা হচ্ছে আমার আসল, এর উপরে 3% হারে 3/100, তাহলে পার্সেন্টেজটা কিসে দেওয়া আছে আমার, মাসিক দেওয়া আছে মানে মান্থলি দেওয়া আছে, আর এখানে 11 মাসেরই বের করতে বলেছে, তাহলে ইন্টু 11 করে দাও, তাহলে 0 0 কাটো। আচ্ছা, এটা হয়ে যাবে আমার 3 বারং 36 ইন্টু 11, 36 আর 36 মানে 6 9 3, তাহলে 396। ওকে, 396, এটা অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। 28-এর অ্যান্সার অপশান সি। আর তেমন কঠিন অঙ্ক তেমন নেই। 7 মাসের জন্য মাসিক 4% হারে, তাহলে একটা জিনিস দেখো, 7 মাসের জন্য মাসিক 4%, এটা আরেকটু শর্টকাট বলে দিই, 4 সাথে কত হয় 28%, তাহলে এই 1200 টাকার 28% বের করতে হবে তোমাকে, 1200 ইন্টু 28/100। ওকে, 0 0 কাটো। 8 বারং 96, 6, ইউনিট ডিজিট আমার 6 আসবে, দুটো আছে, 1200 সাথে 28 গুণ করলে নিশ্চয়ই 56 হবে না, 336 আসবে। এবার তোমাদের মাথায় প্রশ্ন আসা উচিত যে তাহলে তুমি এটা কেন করেছো যে 28% কেন বের করছি আমরা। আরে ভাই, 1200 টাকা আসল, এসআই সমান আমরা কী জানি, PR/T/100, প্রিন্সিপাল কত 1200 টাকা, এখান থেকে আমাদের রেট অফ ইন্টারেস্ট বলা আছে কত 4%, তাহলে 4/100 ইন্টু, তোমাকে আর কি বের করতে হবে এখান থেকে তোমাকে বের করতে হবে কতটা টাইম কতটা তোমার 7 মাসের জন্য, যেহেতু এটাও আমার পার্সেন্টেজটা মান্থলি দেওয়া আছে, তাই এটাও আমার মান্থলিই নেব, ইন্টু 7, বোঝা গেল? তাহলে একটা জিনিস দেখো, কত বের করছি আমরা, 1200 ইন্টু 28%ই তো বের করছি, 28% মানে কি 4 ইন্টু 7, দেখো 28/100, দেখো এসে এই লাইনটা, তাহলে ডাইরেক্ট এইভাবেই আমরা করে দিতে পারি, 4 সাথে 28 মানে 1200, 28% বের করতে হবে। 29 দাগ, স্বপ্নার অঙ্ক, এই যে 31 দাগ, 31 দাগ কী বলেছে যে 23শে ফেব্রুয়ারি 2024 তারিখে এত টাকা মানে এত % হারে 4000 টাকা জমা রেখে 24শে এপ্রিল 2024 তারিখে তুলে নিলে সরল সুদের পরিমাণ কী হবে। ওকে, সিম্পল ইন্টারেস্ট মানে আমি তোমাদের বারবার বলছি যে PR/T/100, এখান থেকে কি বলেছে 23শে ফেব্রুয়ারি থেকে, সবার আগে এখানে আসবে যে 2024, এটা কি 2024, এটা একটা লিপ ইয়ার মাস। ওকে, লিপ ইয়ার মাস। আচ্ছা, লিপ ইয়ার মাস মানে তোমার ফেব্রুয়ারি কত হয় 29 দিনই হয়, তাহলে এখান থেকে 23শে ফেব্রুয়ারি থেকে 29শে ফেব্রুয়ারি তোমার কত দিন, এখান থেকে তোমার 6 দিন হয়ে যাচ্ছে। ওকে, কত হচ্ছে এখান থেকে তোমার 6, তাহলে দেখো এখানে 23শে ফেব্রুয়ারি মানে কদিন পরে থাকছে, এখান থেকে 6 দিন পরে থাকছে, প্লাস ফেব্রুয়ারি পরে মার্চ আসে, মার্চ মানে পুরো 31 দিনটাই থাকবে, প্লাস এপ্রিলে কত তারিখে তুলে নিচ্ছে, এপ্রিলের 24 তারিখে, প্লাস 24, তাহলে আলটিমেটলি টোটাল যোগ করলে কত দিন থাকছে, এই টাকাটা কত দিনের জন্য রেখেছিল সে 61 দিনের জন্য। কত দিনের জন্য, 61 দিনের জন্য। এবার একটা জিনিস দেখো, লিপ ইয়ারে তোমার ইয়ার কত দিনের হয়, লিপ ইয়ারে 366 দিন হয়, 65 নয় 66। এইবার দেখো কি বলেছে যে সরল সুদ বের করতে বলেছে, আসল কত টাকা, আসল আমার 4000 টাকা, 4000 ইন্টু রেট অফ ইন্টারেস্ট কত 6.75 বাই 100 ইন্টু এই পয়েন্ট তুলে আরেকটা 100। এবার একটা জিনিস তুমি আমাকে বলো যে এতক্ষণ ধরে যে আমি তোমাদের বক করলাম কিসের জন্য, রেট আমার দেওয়া আছে বার্ষিক হারে, বাট আমাকে বের করতে বলেছে যে 23শে ফেব্রুয়ারি থেকে তোমার 24শে এপ্রিল পর্যন্ত, মানে এই 61 দিনের, কদিনের বের করতে বলেছে 61 দিনের, বাট আমাকে রেটটা তো দিয়ে দিয়েছে বার্ষিক হারে, তাহলে আমি কী করব, এই যে দিনটা বেরিয়েছে এটাকে আমি বছরে কনভার্ট করব, বছরে কনভার্ট করতে গেলে 61 দিন, এই দিনটাকে বছরে করতে গেলে বছর দিয়ে ভাগ দিতে হবে, তাহলে কত দিনে এক বছর হয় 365 দিনে, 365 দিয়ে ভাগ দিয়ে দেখো অঙ্ক বলল
এটা তো লিপ ইয়ার ভাই, এই যে লিপ ইয়ার 2024, তাহলে এটা আমার কোন বছরে আসবে? 366 দিন হবে, তাহলে 366। এটাতে এটা কাটলে এটা 6 হবে, একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য কেটে গেল, এই মাঝখান থেকে না, এইটা কেটে গেল। 2 দিয়ে কাটলাম 2 দিয়ে কাটলাম, এটা হয়ে গেল আমাদের 3। আচ্ছা, 3 দুগুণে 6, 3 25 75। 2 দিয়ে কাটলাম, এটা হয়ে যাচ্ছে আমার 5, আর 5 দিয়ে 225, মানে 5 4 20 45। ওকে, অপশান এ হবে কারেক্ট অ্যান্সার, 31 অপশান এ। নেক্সট, 6 মাসের জন্য মাসিক 4% হারে, না এটাও মাসে দেওয়া আছে, এটাও মাসে দেওয়া আছে, তাহলে 4 ছক 24%, অর্থাৎ 1200 আমার 24% বের করে দাও। 1200 বাই 24 ইন্টু 100, 0 0 0 0 কাটো, 4 বারং 48 8, হাতে আমার থাকে 4, 12 দুগুণে 24 আর 4 28। অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। এত তারিখ থেকে এত তারিখ, আচ্ছা সেম অঙ্ক। 22 ফেব্রুয়ারি থেকে তোমার 2024 রেখেছে তোমার 23 এপ্রিল পর্যন্ত, ঠিক আছে? 22 ফেব্রুয়ারি থেকে 23 এপ্রিল পর্যন্ত। তাহলে দেখো এখান থেকে তোমাকে সরল সুদ বের করতে বলেছে। 22 ফেব্রুয়ারি 2024 থেকে, দেখো 2024 একটা লিপ ইয়ার, লিপ ইয়ার মানে হয়ে যাবে আমার 366 দিন। ওকে, এখানে ফেব্রুয়ারি বলেছে 22 তারিখ থেকে, তাহলে 22 তারিখ থেকে 29, মানে এখানে 7 দিন হয়ে যাচ্ছে, প্লাস মার্চ আমার পুরোটা 31, প্লাস এখানে বলেছে 23 তারিখ, ঠিক আছে? 23 তারিখ পর্যন্তই নেবো, তাহলে 23 হয়ে গেল। তাহলে আলটিমেটলি যোগ করলে এটা হয়ে যাচ্ছে 61। তাহলে এখান থেকে আমাদের লিপ ইয়ার 366 দিনে হয়, আর এখান থেকে যোগ করলে 61 দিনে। তাহলে এখান থেকে বের করে ফেলো সরল সুদ। প্রিন্সিপাল আমাদের 4000 টাকা, কিন্তু রেট অফ ইন্টারেস্ট বলা আছে 6.75, অর্থাৎ 675 বাই নিচে 100 ইন্টু 100। ওকে, এখানে পয়েন্ট ছিল, তুলে দিয়ে আমি 100 করে দিলাম, ইন্টু আমাকে কি বলেছে যে ডেট, মানে এখান থেকে কী লাগবে আমার সময়টা দিতে হবে। এটা দেখো এখানে সময়টা বলেছে তোমার দিনে, বাট এখানে আমাকে বলেছে বছরে, বার্ষিক হারে, ঠিক আছে? তাহলে তুমি দিনটাকে কী করবে, বছরে কনভার্ট করো, 305 না 6 হবে বলো, 366 দিয়ে ভাগ হবে। ওকে, যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? হঠাৎ করে মনে পড়লো সাবস্ক্রাইব করানোর কথা, তো যারা এখনও করোনি একটু করে দিও সাবস্ক্রাইব। এখান থেকে কাটাকাটি করলে 61 দিয়ে কাটলে এটা 6 হয়ে যাবে, 25 দিয়ে কাটলে এটা 25 দুগুণে 50, থাকে হচ্ছে আমাদের 17, 175, মানে এটা 7, আর 25 দিয়ে কাটলে এটা 4 হয়ে যাচ্ছে, একটা দুটো 4 দিয়ে কাটলাম 4 10 40, 3 দিয়ে কাটলাম 2, 3 দিয়ে কাটলাম এটা হয়ে গেল 9, আর 2 দিয়ে এটাকে কাটলে 5, অর্থাৎ 5 নং 45 রুপিস। ওকে, অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। 7 মাসের জন্য মাসিক 3% হারে, 3 সাথে 21, অর্থাৎ 1221% বের করবে তোমরা, অনেকবার করানো আছে। কোনো একটা এই দেখো দ্বিতীয় বছরে এটাও করানো আছে। 10 মাসের জন্য মাসিক 4% হারে, এগুলো সব করানো আছে। দেখো এই অঙ্কগুলো সব করানো আছে, স্বপ্নের অঙ্ক করানো আছে। আচ্ছা, এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক, এটার অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? কমেন্ট বক্সে হোমওয়ার্কের অ্যান্সারটা জানাবে। ওকে, নেক্সট। আর তেমন কঠিন অঙ্ক নেই, বাকি সব করানো হয়েছে। আর একটা টাইপের আছে, সেটা একটু বের করতে হবে। স্বপ্নার অঙ্কই শেষ হচ্ছে না। স্বপ্না ফেব্রুয়ারি থেকে, এটা লিপিয়ারের অঙ্ক, স্বপ্না লিপিয়ারের অঙ্ক। এই দেখো দ্বিতীয় বছরের সুদ বের করতে বলেছে, সোজা অঙ্ক, পারবে তোমরা। 6 মাসে 3% হারে 1200 টাকার, অর্থাৎ 3 6 কত 18% হারে, 1200 18% মানে হয়ে যায় তোমার 180 36, 216 হবে কারেক্ট অ্যান্সার। এটার মুখে মুখে অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? দেখবে আর অঙ্কের উত্তর লিখবে। এই অঙ্ক দেখো শুরুর থেকে শুরু করেছিলাম একেবারেই। এটা 2/6/7। ওকে, এটা হচ্ছে তোমাদের 2/6/7, আর এটা হচ্ছে তোমার 4/5/9। এটা এখানে লিখে দিই, 5/9। শুরুর দিকেই করিয়েছিলাম এই অঙ্কগুলো, ঠিক আছে? আর তেমন অঙ্ক তো করানোর নেই। পঁয়ষট্টি দাগেতে দেখো বলেছে 625 টাকা বার্ষিক 16% চক্রবৃদ্ধি সুদে ব্যাংকে বিনিয়োগ করা হলো, মেয়াদ শেষে এত টাকা হলে বিনিয়োগের সময়কাল কত? 625 টাকা 16% চক্রবৃদ্ধি সুদে ব্যাংকে বিনিয়োগ করা হলো,
বিনিয়োগ শেষে এত টাকা হলে বিনিয়োগের সময়কাল কত। এখানে আমার চক্রবৃদ্ধি বলে দিয়েছে, ঠিক আছে, চক্রবৃদ্ধি বলেছে। তাহলে এখান থেকে আমাকে টাইমিংটা বের করতে হবে, মানে কত বছরের জন্য। ঠিক আছে, দেখো এটাকে দু রকমভাবে করা যেতে পারে। প্রথমটা আগে তোমাদেরকে বেসিক নিয়ম দেখাই। দেখো কী বলেছে, আসল কত আমার 625 টাকা। তাহলে 625-এর তোমার কী হবে, 16% চক্রবৃদ্ধি সুদে বলেছিল। তাহলে প্রথমে 625-এর 16% কত হয় সেটা বের করো। 16% কত হবে, 625-এর 16% হয়েছে 625 ইন্টু 16/100, 100 টাকা হয়। ঠিক আছে, দেখো 25 দিয়ে কাটলাম, এটা হয়ে গেল আমাদের 25 দিয়ে কাটলে এটা 4 দিয়ে কাটলে এটা 4 25 100 টাকা। তাহলে 100 টাকা আমার সুদ হবে। ওকে, 625-এর ওপর 16% হারে সুদ কত হচ্ছে আমার 100 টাকা। তাহলে দ্বিতীয় বছরের শুরুতে আমার সুদ আর আসল মিলে 725 টাকা হয়ে গেল। ওকে, 625 টাকা আগের আসল ছিল, পরে 100 টাকা সুদ হয়েছিল, সেই দুটো মিলে আমার কত হয়ে গেল 725 টাকা। এবার দেখো এর উপরে এবার কত পার্সেন্ট সুদ লাগবে, সেম 16%ই লাগবে। তাহলে এর যদি আমি আবার 16% বের করি, তাহলে দেখো 725-এর 16% কত হয়েছে 16/100। 25 দিয়ে কাটলে এটা হয়ে গেল আমার, দেখো 10-25 তোমার 3-25-এ 75, অর্থাৎ এটা 29 হয়ে যাবে। ওকে, 29, 25 দিয়ে কাটলে 4 দিয়ে কাটলে এরকম এটা 4 হয়ে গেল। তাহলে 4 × 80 আর 36, 116। ওকে, তাহলে এখান থেকে কত বাড়বে আমার 116 টাকা বাড়বে। 4 9 36-এর 6, হ্যাঁ 116 টাকা বাড়বে। তো কত টাকা বাড়ছে এখান থেকে, 116 টাকা বাড়ছে। তাহলে আগে আমার এইরকম, আগে আমার কত ছিল, এটা 725 টাকা ছিল আসল, পরে আবার 116 টাকা আমার সুদ অ্যাড হবে ওর সাথে, 116 টাকা অ্যাড হবে সুদ। তাহলে 725 আর 116, 11 রাখ হাতে আমার 1, 1 রেখে 2 আর 2 কত গেলে 4, আর 1 আর কত হলে 7 রেখে 841 টাকা। তাহলে তৃতীয় বছরের শুরুতে সেটা আমার কত হয়ে গেল 841 টাকা হয়ে গেল। এটাই দেখো বলা আছে মেয়াদ শেষে। ওকে, মেয়াদ শেষে 841। তাহলে বিনিয়োগের সময়কাল কত 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 বছর ছিল সেটা বলো তো। এখানে 1 বছর সুদ বেড়েছে, এখানে 1 বছর সুদ বেড়েছে, আলটিমেটলি কত বছর, 2 বছর। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কি আমাদের অপশান বি। বোঝা গেছে, এটা গেল হচ্ছে তোমাদের লং নিয়ম, একেবারে লম্বা নিয়ম। শর্টকাটে কীভাবে করবো আমরা, 625 টাকা আমার কী হবে 841 টাকায় আসবে। ঠিক আছে, 625 টাকা কত হবে 841 টাকা। তুমি অপশানের দিকে খেয়াল করবে আগে, সবার আগে দেখো এটা তো 1 বছরে তো সম্ভব না, 625 টাকা 16% হারে 841 হতে পারে না। 2 বছরে কি হতে পারে, 2 বছর করতে গেলে আমাদের উল্টো দিকে আসতে হবে, উল্টো দিকে আসতে হবে। তাহলে উল্টো দিকে আসতে গেলে আমরা কী করি, স্কোয়ার রুট করে দাও 2 বছরেরটা। তাহলে 25 কার স্কোয়ার হয়, 625 কার স্কোয়ার 25-এর স্কোয়ার। অপর দিকে তোমার 841 কার স্কোয়ার, 841 তোমার 29-এর স্কোয়ার। তুমি খুব ভালোভাবে দেখতে পাচ্ছ এখান থেকে কত বেড়েছে আমার 4 বেড়েছে কার উপরে, 25-এর উপরে ইন্টু 100, কাটাকাটি করো 4 4 4 16%। সুদের হার কত 16%। এটা চেক করার দরকার পড়ে না, তবুও একবার চেক করে তোমাদের দেখিয়ে দিলাম যে অঙ্ক আমরা ঠিকই করেছি। তাহলে আলটিমেটলি কত বছরের জন্য, এখান থেকে কি আমরা স্কোয়ার রুট করেছিলাম, তার মানে কি এটা এখানে 2, তো এখানে স্কোয়ার রুট মানে 2, কিউব রুট মানে 3। তাহলে এটাই আমাদের বছরকে ডিনোট করে, কত বছর, 2 বছর। ক্লিয়ার হয়ে গেছে। স্বপ্না করানো আছে এই অঙ্ক। আর তেমন কোনো অঙ্ক নেই, বাকি অঙ্কগুলো প্রায় সবই করানো আছে, তোমরা একটু বাড়ি বসে প্র্যাকটিস করো ভালো করে। ওকে, দেখছি আর যদি এক্সট্রা কোনো অন্য ধরনের অঙ্ক থাকে। এই অঙ্কটা বেটার, দেখো 93 দাগ, এটা হচ্ছে 10 লক্ষ টাকা। এতটাই গরিব আমি যে 10 লক্ষের শূন্য আমার গুনতে হচ্ছে এখনও। তো যাই হোক, আর এটা হচ্ছে তোমার 10,92,000 টাকা, 10,92,727 এত টাকা বলেছে। 3 বছরে বার্ষিক চক্রবৃদ্ধি সুদে এটা হয়েছে। তাহলে সুদের হার বের করতে বলেছে। আচ্ছা, এখান থেকে সুদের হার আমরা কী করে বের করতে পারবো, এখান থেকে 3 বছরে বলেছে না যে 3 বছরে এত হয়েছে, তাহলে একে তুমি কিউব রুট করবে 3। ওকে, কী হবে, 3-এর কিউব রুট হবে, মানে কিউব রুট হবে। তাই দেখো 10 লক্ষ কার কিউব করলে আমরা 10 লক্ষ পাই বলো তো, উল্টো দিকে আসতে হবে। তাহলে কার কিউব হয় 10 লক্ষ, এটা হয়ে যায় 100-র কিউব। ওকে, এটা না হয় আমি করতে পারলাম, বাট এটা কী করে করবো, এটা কার কিউব বলো তো, এটা 103-এর কিউব। ঠিক আছে, মনে রাখবে এটা কার কিউব 103-এর কিউব। এই জন্য আমি তোমাদের 55 থেকে 105 পর্যন্ত মুখস্থ করতে বলেছি। ঠিক আছে, মেইনলি এর মধ্যে থেকে কিন্তু অঙ্ক আসে। আর যদি তোমাদের নিতান্ত তুমি চাও যে আমি মুখস্থ করবো না, করবোই না আমি মুখস্থ, আমি যতই বলি না কেন আমি মুখস্থ করবো না, তাহলে এখান থেকে বের করার একটা ছোট নিয়ম দেখিয়ে দিচ্ছি। দেখো 10 9 2 7 27 কী করবে, ডান দিক থেকে পেয়ার তৈরি করবে, 3টের পেয়ার তৈরি করলে আর বাকি 4টা আলাদা হয়ে যাবে। ঠিক আছে, 3টের পেয়ার তৈরি করলে বাকি 4টা আলাদা হয়ে যাবে। দেখো আমি 100% শিওর জানি এটা একটা কিউব,
এটা কারোর না কারো একটা কিউব হবেই, কারণ নাহলে এইভাবে অঙ্ক এখানে সেট করা যেত না। তো এটা কারোর না কারো কিউব হচ্ছে এখান থেকে। এবার দেখো ইউনিট ডিজিটে আমার 7 আসে কার কিউব করলে, আমি তোমাদের শুরুতেই লিখিয়েছিলাম যে 1-এর করলে 1 হয়, 2-এর কিউব করলে 8 হয়, 3-এর কিউব করলে 7 আসে। তাহলে দেখবে তাহলে 7 মানে কি, আমার যে যারই কিউব হোক না কেন তার ইউনিট ডিজিট আমার 3 থাকবে। ব্যাস, তাহলে লিখে দাও 3। ওকে, 3 লিখে দিলে এবার এইটুকুর কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার পড়ে থাকছে এটা হচ্ছে তোমার 1092, মানে 1092 এর আগে কিউব সংখ্যা কত বলো তো? 1092 এর আগে 1092 এর আগে কিউব সংখ্যা হচ্ছে তোমার 10-এর কিউব। 10-এর কিউব কত? 1000। ওকে, তারপরে হচ্ছে 11-এর কিউব। 11-এর কিউব কত হয়ে যায়? 1331। দেখো 1092 কার মধ্যে আছে? আমার 1000-এর থেকে বেশি, কিন্তু 1131-এর থেকে কম। তার মানে এখানে আমি 11 নিতে পারবো না, তাহলে কত নিতে হবে? আমাকে 10 নিতে হবে। ঠিক আছে, এর আগের যেটা কিউব সংখ্যা সেটা নিতে হবে। তাহলে এখানে কত হয়েছে? আমার 10। তাহলে আলটিমেটলি দেখো কার কিউব? এটা 103-এর কিউব। তাহলে কিউব বের করা শিখে গেলে তোমরা আজকে 103-এর কিউব। তাহলে এখান থেকে বলেছে দেখো 100 টাকা আমার 103 টাকা হয়ে যাচ্ছে। কত টাকা বাড়ছে? এখান থেকে 3 টাকা বাড়ছে। কত টাকার উপরে? 100 টাকার উপরে, ইন্টু 100 100 কেটে দাও। তাহলে আলটিমেটলি অ্যান্সার কত আমার? 3%। ওকে, অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? এই অঙ্ক, এই যে অঙ্কগুলো খুঁজছিলাম আমি। একটি টাকা 16 বছরে চক্রবৃদ্ধি সুদে 3 গুণ হয়, কত বছরে তার 9 গুণ হবে? বাবা, 16 বছরে চক্রবৃদ্ধি হারে বলেছে 3 গুণ হয়, কত বছরে তার 9 গুণ হবে? আচ্ছা, 3 গুণ হয়েছে কত বছরে? 16 বছরে। তাহলে 3-এর পাওয়ার, দেখো যত গুণ বলবে না তার পাওয়ার নিয়ে কাজ করবে, তাহলে খুব সহজেই হয়ে যাবে। দেখো 3 গুণ হয়েছে মানে 3-এর পাওয়ার কত? 1, 3-এর পাওয়ার 1 মানে কি? 3ই তো। তাহলে দেখো এই 1 ইউনিট বাড়তে সময় লেগেছে আমার 16 বছর। তারপরে বলেছে 9 গুণ, তাহলে এই 9কে তুমি 3-এর মাল্টিপেলে ভাঙবে। ঠিক আছে, এমন কিছুতে ভাঙবে যার মধ্যে 3 হয়। তাহলে 9 মানে কি? আমি 3-এর স্কোয়ার লিখতে পারি। 9 মানে কি? 3-এর স্কোয়ার। তাহলে দেখো 1 ইউনিট হতে আমার টাইম লেগেছে 16 বছর, 2 ইউনিট হতে সময় লাগবে কত বছর? আমার 1-এ যদি 16 বছর লাগে, 2 ইউনিটে 32 বছর। অপশান বি কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? না বুঝে থাকলে আমি আবার আরেকটা অঙ্ক করাচ্ছি। দেখো একটি টাকা 5 বছরের চক্রবৃদ্ধি সুদে 3 গুণ হয়। ঠিক আছে, এই যে 3 গুণ হয়েছে মানে কি? 3-এর পাওয়ার 1, 3-এর পাওয়ার 1 মানে কি? 3ই তো। তাহলে এটা হতে আমার টাইম লেগেছে 5টা বছর। তারপর বলেছে কত বছরে তার 9 গুণ হবে, কত বছরে সেটা 9 গুণ হবে। 9 গুণ মানে এর মাল্টিপ্লে লিখবে, 3-এর মাল্টিপ্লে লিখলে কত হয় আমার? 3-এর স্কোয়ার। ওকে, 3-এর স্কোয়ার, 3-এর কী হয়ে যাবে? স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে দেখো 3-এর পাওয়ার 1 হতে সময় লেগেছে 5 বছর, তাহলে 3-এর পাওয়ার 2 হতে আমার কত সময় লাগবে? 10 বছর। এই নাম অঙ্ক, অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। খুব সহজে অঙ্কগুলো করা। ঠিক আছে, একবার যদি মাথার মধ্যে ঢুকে যায় খুব সহজেই করতে পারবে। 96, এত টাকার বার্ষিক চক্রবৃদ্ধি সুদে এত হলে বার্ষিক সুদের হার কত? দেখো 10,000 টাকা, 10,000 টাকা আমার কত হয়ে গেছে? এখান থেকে 12,321 টাকা। 10,000 টাকা হয়েছে আমার 12,321 টাকা। তাহলে বলো বার্ষিক সুদের হার কত? 10,000 টাকা 2 বছরে বলেছে। 2 বছর মানে আমার উল্টো দিকে আসলে কী করবো? আমরা স্কোয়ার করব। কী করবো? স্কোয়ার রুট করবো। স্কোয়ার নয়, স্কোয়ার রুট করবো। তাহলে এটা কার স্কোয়ার? 10,000 কার স্কোয়ার বলো তো? 10,000 হচ্ছে আমাদের 100-এর স্কোয়ার, 10,000 100-এর স্কোয়ার। আর 12,321 কার স্কোয়ার? 111-এর স্কোয়ার। 12,321 কার স্কোয়ার? 111-এর স্কোয়ার। বোঝা গেল? তাহলে উল্টো দিকে এসেছি আমরা। তাহলে এখান থেকে সুদের হার বের করতে বলেছে, মানে 100 টাকা আমার হয়ে গেছে 111 টাকা। তাহলে এখান থেকে সুদ হয়েছে কত টাকা? 11 টাকা বেড়েছে। তাহলে 11 টাকা বেড়েছে আমার 100 টাকার উপরে, ইন্টু 100, 100 কাটো, অর্থাৎ 11% হচ্ছে আমার সুদের হার। অপশান এ। এই দেখো আবার সেম, 2500 টাকা তোমার 2809 টাকা হলে বার্ষিক সুদের হার কত? 2500 টাকা আমার 2809 টাকা হয়েছে। কত বছরে হয়েছে এটা? এটা হয়েছে তোমার 2 বছরে। তাহলে উল্টো দিকে আসতে গেলে আমাদের কি স্কোয়ার রুট করতে হবে, কিউব রুট না কিন্তু স্কোয়ার রুট। ঠিক আছে, তাহলে 2500 কার স্কোয়ার? 2500 জানো তুমি 50-এর স্কোয়ার। ওকে, 2500 কার স্কোয়ার হয়ে যায়? 2500 হয়ে যায় 50-এর স্কোয়ার। এটুকু আমি জানি, বাট 2809 কার স্কোয়ার? 2809 কার স্কোয়ার? 2809 হচ্ছে তোমার 53-এর স্কোয়ার। ওকে, স্কোয়ার নাম্বার মুখস্থ করবে, অবশ্যই স্কোয়ার নাম্বার মুখস্থ করবে। তাহলে দেখো 50-এর থেকে 53 হয়েছে আমার 3 বেড়েছে, 3 টাকা বেড়েছে কত টাকার উপরে? 50 টাকার উপরে, ইন্টু 100, কাটলে 2, মানে 3 দুগুণে 6%, 6% হবে কারেক্ট অ্যান্সার। ওকে, 98, একটি টাকা 17 বছরে 3 গুণ হয়, একটি টাকা 17 বছরে 3 গুণ হয়। তাহলে 3-এর পাওয়ার 1 হতে সময় লাগছে আমার 17 বছরে। এবার 81 গুণ হতে কত সময় লাগবে? আমি তোমাকে কী বলেছিলাম? 81কে তুমি 3-এর মাল্টিপলে লিখবে। তাহলে 81কে আমরা 3-এর মাল্টিপলে লিখলে 3 গুণ 27 মানে কি 81, 3 27 কত? 81 হয়ে যায়। তাহলে এটাকে যদি আরও একটু ভেঙে লিখি আমরা 3 গুণ 3 গুণ
3 গুণ 3, দেখো 3 তিরিক্ষে 9, 3 নং 27, 3 সাথে 81, তার মানে 3 এর পাওয়ার কত হবে 1 2 3 4, অর্থাৎ 3 এর পাওয়ার 4 ইউনিট হতে আমার সময় লাগবে কত, 1 হতে টাইম লেগেছে আমার 17 বছর, তাহলে 4 হতে কত লাগবে 4 17 68 বছর। ওকে, অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। এই যে 3 এর পাওয়ার 1 হতে টাইম লেগেছে কত আমার 8 বছর, তাহলে 9 গুণ মানে কি 3 এর স্কোয়ার, তো 3 এর পাওয়ার 2, 2 হতে সময় লাগবে কত বছর আমার 16 বছর। দেখা মাত্র অ্যান্সার কমপ্লিট। এগুলো নিজেরা প্র্যাকটিস করো। এটা 15 বছর মানে 3 গুণ হয় 15 বছরে, তাহলে 81 গুণ কত হবে 3 এর পাওয়ার 4, 4 15 60 বছর হবে কারেক্ট অ্যান্সার। এগুলো তোমরা নিজেরা করো, নিজেরা প্র্যাকটিস করবে ভালো করে, ঠিক আছে। 400 টাকা 5.5 বছরের জন্য 16% বার্ষিক হারে ধার নিলে সরল সুদের পরিমাণ কত। সিম্পল ইন্টারেস্ট আমরা কী জানি, PRT/100। এবার দেখো আগের অঙ্কগুলোতে এখানে বার্ষিকের জায়গায় কী দেওয়া ছিল, মাসিক দেওয়া ছিল, আর এখানে বছরের জায়গায় মাসেরটা বের করতে বলেছিল, আর এখানে তোমাকে বার্ষিকটা বের করতে বলেছে। তাহলে এখান থেকে আমাদের প্রিন্সিপাল কত 400 টাকা ইন্টু আমাদের রেট কত, রেট বলেছে 16%, অর্থাৎ 16/100 ইন্টু বছর 5.5 বছর, 5.5কে ভাঙালে আমরা কী পাই 11/2 পাই। ওকে, এবার করো কাটাকাটি, এখান থেকে সুদের পরিমাণটা তোমরা পেয়ে যাবে, 0 0 কেটে দাও, 2 দিয়ে কাটলাম, এটা কত হয়ে গেলো 2, তাহলে 22 ইন্টু 16, ওকে 32 32 3 5 2 352 টাকা। অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। ওকে, এগুলো সব নিজেরা করবে, সোজা অঙ্ক, সব সোজা অঙ্ক করিয়ে দিয়েছি আমি, এগুলো নিজেরা করবে। সো থ্যাংক ইউ। এই ছিল আজকে টোটাল তোমাদের 114টা কোশ্চেনের সলিউশন। সবগুলো আমি হয়তো করাইনি, ম্যাক্সিমামটা করিয়ে দিয়েছি, ম্যাক্সিমাম টাইপগুলো করিয়ে দিয়েছি, বাকি যেগুলো আমি করাইনি সেগুলো তোমরা প্র্যাকটিস করো বাড়ি বসে, ঠিক আছে। এক্ষুনি প্র্যাকটিস করো, আর যেটা তোমরা পারছো না ডেসক্রিপশন বক্সে দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেল, তার সাথে সাথে টেলিগ্রাম গ্রুপের সব আইডিগুলো দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন করে সেখানে তোমরা বলতে পারো যে কোনটা কোনটা পারো নি, বা ছবি পাঠাতে পারো, ঠিক আছে, করে দেওয়া হবে সেখানে। টোটাল ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাচ্ছ ক্র্যাক ইওর জব এই টেলিগ্রাম চ্যানেলে, এটা আমাদের মেইন টেলিগ্রাম চ্যানেল, অবশ্যই জয়েন করে নিও, এখানে তোমরা সমস্ত কিছুর পিডিএফ ফ্রিতে পেয়ে যাবে। আর ডিসকাশন বলে একটা গ্রুপ খোলা আছে, ক্র্যাক ইওর জব ডিসকাশন বলে, সেখানে তোমরা কিছু জিজ্ঞাসা করতে চাইলে করতে পারো, অথবা আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ওকে, আর যারা চ্যানেলে নতুন আছো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।